ওকে, সো এটা হচ্ছে কুইজ 1 এর ডিএফ এর কোয়েশ্চেনটা। তো এখান থেকে অ্যাটলিস্ট একটু আইডিয়া দিব যে আমরা কি রকম কোয়েশ্চেন মিডে এক্সপেক্ট করতে পারি বা নরমালি কি টাইপের কোয়েশ্চেন আসে আর এটা কিভাবে লিখবো। তো ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলেছে যে ডিএফএ করতে অফ ল্যাঙ্গুয়েজ 1। তো ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে এখানে ডাব্লু আর স্ট্রিং দ্যাট স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল। আর এখানে আমি অলওয়েজ দেখবো যে আমার সিম্বলগুলো কি কি। সিম্বলগুলো হচ্ছে আমার এই ক্ষেত্রে এ আর হচ্ছে বি। তো যখন এই সিম্বলটা দেওয়া থাকবে আমি হচ্ছে 0 অথবা 1 কনসিডার করতে পারবো না। ঠিক আছে? আমাকে অলওয়েজ এ আর হচ্ছে বি নিয়ে কনসিডার করতে হবে অলওয়েজ। তো আমি এরকম স্ট্রিং বানাবো যেটা এ আর বি থাকবে, স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল। তার মানে এ দিয়ে যদি শুরু হয় বি দিয়ে শেষ, সেম সিম্বল। তো তো যদি এ দিয়ে শুরু হয়, মাঝে এ বি এ বি বি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার শেষে এ থাকতে হবে। এই যে স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। যদি বি দিয়ে হয়, মাঝে অনেক কিছু থাকতে পারে কিন্তু শেষ হবে অলওয়েজ বি দিয়ে। তো এটা হচ্ছে স্টার্ট সিম্বল, এটা হচ্ছে এন্ড সিম্বল। তো স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। তো আমার ডিএফ এটা এই টাইপের স্ট্রিং গুলোকে একসেপ্ট করতে হবে। লেটস একটা স্ট্রিং হচ্ছে এ দিয়ে শুরু হয়ে গেল কিন্তু এটা লাস্টে হচ্ছে বি, মাঝে লেটস বি বি এ এরকম কিছু। তো এটা অ্যাকসেপ্ট হবে না কারণ এটা স্টার্ট আর এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল। তো এটা দেখি। লেটস সে যদি এ চলে আসে, তাহলে আমি লেটস সে এক ঘর সামনে চলে গেলাম, এখানে চলে আসলাম। তো আহ, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে একটা সিঙ্গেল এ, এটা কি স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল হয়? হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট স্টার্ট এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। কিভাবে? আমি যদি শুধু এ কে কনসিডার করি, তাহলে এটার স্টার্টে হচ্ছে এ আছে। আর আমি যদি পেছন থেকে শুরু কাউন্ট শুরু করি বা কনসিডার করি, তাহলে এটা লাস্টের দিকেও এ। তার মানে এটার শুরুতেও এ, লাস্টেও এ। তার মানে শুধু এ হচ্ছে স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। তার মানে যদি শুধু এ চলে আসে তাহলে এটাকে একসেপ্ট করব। আমার স্ট্রিংটা লেটস সে শুধু এ, আর কিছুই নাই। হ্যাঁ, লেটস সে এরপর আমি অনেকগুলো এ পেলাম। এ এ এ, আমার শুরুতেও এ। কেউ জয়েন করবে? ওকে, তো আমার স্টার্টেও হচ্ছে এ, শেষেও এ, মাঝেও এ। তাহলে কি করবো, প্রথম এটার জন্য আমি একবার সামনে যাব, একসেপ্ট করব। এরপর আমি যত এ পাই আমি একসেপ্টিং স্টেটেই থাকবো, আমি আর স্টেট চেঞ্জ করব না। বাট ফর সাম রিজন লেটস আমি এ পাওয়ার পর যদি বি পেয়ে যাই, তারপর কি করব, আমি একটা অন্য একটা স্টেটে চলে যাব। আমার এ পাওয়ার পর বি চলে আসছে কিন্তু আমার ডিজায়ার সিম্বল হচ্ছে এ পাওয়া। বি এর পর যদি সামহাও আমি এ পেয়ে যাই, তাহলে আমি বলতে পারবো ইটস অ্যাকসেপ্টিং স্ট্রিং, কারণ এ বি এ এটাতে স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। তো যখন আমি এ পাবো, তখন মোরলেস আমি কনসিডার করবো যে আমার অ্যান্সারটা হয়ে গেল। কিন্তু যখন আমি বি পাবো, তখন আমি হচ্ছে একটা এর জন্য ওয়েট করব, বা একটা এ হচ্ছে আমার ডিজায়ার পজিশন থাকবে, ডিজায়ার সিম্বল। তো লেটস আমি এ বি এ এটাকেই ভাবি। এ পেলে সামনে চলে আসলাম, এরপর যদি বি পেয়ে যাই, ওকে আমি কি করবো, অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব, অন্য একটা স্টেটে চলে গেল। এরপর এ বি 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 অনেকগুলো পি পেলো, সে কি করবে, ওখানেই ঘুরতে থাকবে, একসেপ্ট হবে না। কিন্তু যখনই এ বি 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 এরপর আরেকটা এ, বা এ বি এ, এই যে এই এটা চলে আসবে, সে কি করবে, আবার রিভার্স করে আবার পিছনে চলে আসবে এর জন্য। ঠিক আছে? আচ্ছা, কি সবাই আছে? হ্যাঁ। তো এটা হচ্ছে কোনটার ক্ষেত্রে, এটা হচ্ছে স্টার্টস উইথ এ, এন্ডস উইথ এ। যখন আমার স্টার্টও এ থাকবে, এন্ডেও এ থাকবে, তখন হচ্ছে আমার এইটা। কিন্তু এখানে আমাকে কি কোশ্চেনে বলেছে যে স্টার্ট এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। স্যার স্ক্রিন চলে গেছে। স্ক্রিন চলে গেছে? এনিওয়ান এলস? না স্যার, আছে স্যার। ওকে, আপনি একটু লিভ নিয়ে আরেকবার জয়েন করেন, তাহলে চলে আসবে আর কি। এটা শাফেলের, স্ক্রিন শাফেলের জন্য, লেআউটের জন্য এটা। তো এটা হচ্ছে আমার এ যদি স্টার্ট হয় আর এন সুইচ যদি এ হয়, এটার জন্য আমার এইটুক ডিএফএ ইজ ফাইন। কিন্তু আমাকে তো কোয়েশ্চেন ইন জেনারেল করতে হবে। আমার স্ট্রিং তো অলওয়েজ এ দিয়ে স্টার্ট হবে না, আমার স্ট্রিংটা হচ্ছে বি দিয়ে স্টার্ট হতে পারে। লেটস সে বি এ এ বি, এটাও একটা ভ্যালিড স্ট্রিং, স্টার্ট এন্ড এন্ড সুইচ সেম সিম্বল। শুধু বি, এটাও একটা ভ্যালিড স্ট্রিং, এটা স্টার্টেও বি, এন্ডেও হচ্ছে বি, এটা ভ্যালিড স্ট্রিং। তারপর লেটস সে বি এ এ বি এ বি, এটাও একটা ভ্যালিড স্ট্রিং, এটা স্টার্টে হচ্ছে বি, এন্ডেও হচ্ছে বি। তো এখন এই যে বি দিয়ে শুরু হয় যদি বি দিয়ে শেষ হয়, ওইটা আমার ডিএফএ তে অ্যাকসেপ্ট হচ্ছে না। কারণ কি, এটা শুধু আমি এর জন্য বানালাম, এখন একটা বি এর জন্য বানাই, মানে এটা এখান থেকে আমি একটু এক্সটেন্ড করব। তো এ হলে তো এখানে যাবে, বি হলে কি করবো, বি হলে লেটস এখানে আমি এক্সটেন্ড করে দিলাম বি। তো লেটস শুধু বি, এটা স্টার্টেও বি, এন্ডেও হচ্ছে বি, মানে একটা সিঙ্গেল বি এটাও এই ল্যাঙ্গুয়েজটাকে স্যাটিসফাই করবে। তার মানে যদি শুধু বি পাই, তাহলে আমি এটাকে অ্যাকসেপ্টিং স্টেটে দিয়ে দিব। লেটস সে এরপর হচ্ছে আমি অনেকগুলো বি পেলাম, বি 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 বি। আমাকে কোশ্চেনে বলেছে স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল, এটা স্টার্টেও বি, এন্ডেও বি, মাঝেও বি। তার মানে
ইটস আ ভ্যালিড স্ট্রিং। তো আমি কি করবো, আমি যদি অনেকগুলো বি পাই এখানেই ঘুরতে থাকবে। এখন আমার স্ট্রিংটা যদি এরকম চলে আসে বি এ অথবা আরেকটা এ, তো বি হচ্ছে আমার স্টার্ট স্ট্রিং, এরপর এ এ চলে আসলো, এরপর যদি আমি একটা বি পেয়ে যাই সামহাও, এখানে যদি আমার লাস্টে বি চলে আসে তাহলে কি এটা একটা ভ্যালিড স্ট্রিং হয়ে যাবে। কিন্তু আমার স্ট্রিংটা যদি এই পর্যন্ত থাকে বি এ এ, তাহলে তো এটার ভ্যালিড স্ট্রিং হচ্ছে না, কারণ এটা স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল না। তো আমি এক কাজ করি, আমি যদি এখান থেকে এ পেয়ে যাই আমি তাকে ওকে অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব, অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব, যদি সে ওইখান থেকে এ পেতে থাকে ওখানে ঘুরতে থাকবে। মানে জিনিসটা এরকম বি এ এ এ, বি পেলে সে এখানে আসবে, বাকি এগুলোর জন্য এইখানে গিয়ে এখানে ঘুরতে থাকবে। এটা একটা নর্মাল স্টেট, তো এটা একসেপ্ট হবে না। কিন্তু বি এ এ এ এরপর যদি আরেকটা বি পেয়ে যায় আমি কি করবো, এখান থেকে একটা রিভার্স ট্রানজিশন দিয়ে এখানে পাঠিয়ে দিব বি সিম্বলের জন্য। তাহলে কি হবে, তাহলে সে বি এর জন্য এখানে আসবে, বাকি এগুলোর জন্য এখানে এসে এখানে ঘুরবে, আরেকটা বি পেলে সে কি করবে, রিভার্সে পিছনে চলে যাবে। তো আলটিমেটলি আমার স্ট্রিংটা একসেপ্ট হচ্ছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ানের জন্য। এখানে কারো কোশ্চেন আছে? এনিওয়ান? ওকে, সো এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ান যেটা ছিল ল্যাঙ্গুয়েজ ওয়ান। এখন ল্যাঙ্গুয়েজ টুটা একটু দেখি এখানেই। আহ, so এটা একটু ক্লিন করি। সো ল্যাঙ্গুয়েজ টু এল টু, এল টু এখানে কি বলেছে, এল টু আমাকে বলেছে যে সাবস্ট্রিং অফ বি এ, এখানে আমাকে বলেছে সাব স্ট্রিং বি এ। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার একটা স্ট্রিং এর ভেতরে এই যে বি এ, এই পোর্শনটা একসাথে কোথাও না কোথাও থাকতে হবে। লেটস আমার স্ট্রিংটা হচ্ছে এত বড়, এইটার কোনো না কোনো একটা পজিশনে আমার বি এ অ্যাজ আ হোল টুগেদার থাকতে হবে। এটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, যে কোনো জায়গাতে। তো এরকম একটা স্ট্রিং ভাবি যে বি এ এ বি এ বি বি বি। তো আমাকে কোশ্চেনে বলেছে এল টুটা কি, এল টু হচ্ছে সাবস্ট্রিং অফ বি এ। এই দেখেন আমার এখানে এ দিয়ে শুরু, কিন্তু আমার মাঝে এখানে বি এ, এটা একসাথে একটা স্ট্রিং হিসেবে একটা পোর্শনে আছে। তার মানে এটা একটা ভ্যালিড স্ট্রিং। অথবা শুধু বি এ, এটাও একটা ভ্যালিড স্ট্রিং, কারণ বি এ অ্যাজ আ হোল টুগেদার একসাথে আছে। অথবা আমি যদি শুরুতে ধরি বি এ বি 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 এ, এখানে দেখেন একদম প্রথমে আমার বি এ অ্যাজ আ হোল টুগেদার আছে, এটা হচ্ছে সাব স্ট্রিং। আর সাবসিকোয়েন্স হচ্ছে আমার আরেকটা সেটে ছিল, ওই সেটটা হচ্ছে আমি ক্লাসও একটু সলভ করেছি, সাব স্ট্রিংটা ওটা একটু দেখে নিবেন, মানে মোরলেস সেম। আমি এখানে সাব স্ট্রিংটা একটু দেখাই সলভ করে। তো সাবস্ট্রিং যদি হয়, কিন্তু আমার কোশ্চেনে বলেছে এল বার, দেখেন ওখানে আমার বি নাম্বার কোশ্চেনটা পড়েন, ওখানে হচ্ছে আমার বি নাম্বার কোশ্চেন হচ্ছে আমার এল টু বার দেওয়া আছে, এই যে এখানে এল টু প্রাইম বা বার। এল টু এল প্রাইম বার মানে কি, এটা মানে হচ্ছে ডাজ নট এল টু, মানে এল টু কে একসেপ্ট করবে না এমন গুলাকে হচ্ছে এল প্রাইম বা এল বার বলে, ঠিক আছে। তো আমার এল টুটা কি বলেছে, যে স্ট্রিং সাবসিকুয়েন্স অফ বি এ। তো আমি কি করবো, আমি হচ্ছে সাবসিকুয়েন্স অফ বি এটা আগে করার ট্রাই করবো। হ্যাঁ, প্রাইমের জন্য কি করবো এটা আমরা পরে দেখবো, আগে হচ্ছে শুধু আমি সাবসিকুয়েন্স অফ বি এ এটাকে সলভ করি। তো এটার জন্য কি করবো, সাবসিকুয়েন্স যেহেতু বলেছে সব থেকে ছোট স্ট্রিং হবে কি এখানে বি এ। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে এরকম একটা ডিএফএ বানিয়ে ফেলি। এটা হচ্ছে বি এর জন্য, আর এখান থেকে যদি এ পেয়ে যাই তাহলে আমি ফাইনাল স্টেটে যাবো, এটা আমার গোল স্টেট। তো লেটস সে বি এ, এরপর যদি অনেকগুলো এ এ চলে আসে বা বি বি চলে আসে, আই ডোন্ট কেয়ার, কারণ আমার শুরুতে বি এ চলে আসছে, তার মানে বাকিটা যাই থাক একসেপ্টিং হবে আর কি, কারণ আমার এই পোর্শনটা ছিল হচ্ছে ডিজায়ার পোর্শন। তার মানে লাস্টে আমি বি এ যেটাই পাই না কেন একসেপ্ট হবে। এখন লেটস আমার স্ট্রিং হচ্ছে এ দিয়ে শুরু হয়ে গেল, কিন্তু আমার গোল কি ছিল, আমার গোল ছিল বি এ পাওয়া। তার মানে এ, শুধু এ যদি আসে আমি কিন্তু বলতে পারি না যে এটা একসেপ্ট হবে না। এরপর যদি বি এ চলে আসে সামহাও, তাহলে কিন্তু একসেপ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শুধু এ আসলো, এর মানে এই না যে আমি এ পেলেই তাকে ডেট স্টেপে বা ট্র্যাপ স্টেপে পাঠিয়ে দিব, কারণ এরপর যদি বি এ চলে আসে তাহলে দেয়ার ইজ এ চান্স যে আমার স্ট্রিংটা মিলে যাবে। তো যদি শুধু এ পাই আমি কি করবো, এখানে একটা সেফ লুপ দিয়ে দিব, সেফ লুপ দিয়ে দিলাম। তারপর লেটস আমার স্ট্রিংটা এইটা এখন এ এ বি। তো
প্রথম দুইটা এর জন্য সেলফ লুপে সেটা ঘুরবে, আর একটা বি এর জন্য সে সামনে চলে আসলো। লেটস সে আরো আরো অনেকগুলা বি, সমস্যা নাই। কিন্তু যখনই অনেকগুলা বি এর পর আমি একটা এই পেয়ে যাব, তখন আমি বলতে পারি যে আমার ডিজায়ার্ড সাবস্ট্রিংটা আমি পেয়ে গেলাম। অনেকগুলা বি এর জন্য যখন আসবে তখন আমি কিসের জন্য ওয়েট করব? তখন হচ্ছে আমি এর জন্য ওয়েট করব। তার মানে জিনিসটা এরকম যে আমি যদি বি পাওয়ার পর অনেকগুলা বি পেয়ে যাই, আমি এখানে ঘুরতে থাকবো। যখনই আমি একটা ফাইনাল এ পাবো তখনই আমি একটা গোল স্টেটে চলে যাব। তো এটা হচ্ছে আমার ডিএফএ কিসের? এটা হচ্ছে আমার এল টু এর ডিএফএ, সাবস্ট্রিং অফ বিএ। কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে হচ্ছে আহ, মানে এল টু প্রাইম। এটার জন্য কি করব? এটার জন্য হচ্ছে যেহেতু প্রাইম মানে নেগেটিভ ডাজ নট, এর জন্য কি করবো, যেটা হচ্ছে নর্মাল স্টেট ছিল ওটাকে ফাইনাল স্টেট বানিয়ে দিব, আর যেটা ফাইনাল স্টেট ছিল আগে ওইটাকে আমি নর্মাল স্টেট বানিয়ে দিব। দ্যাটস দ্য চেঞ্জ। কারো কোনো কোশ্চেন এখানে? এনিওয়ান? তো নাই কোনো কোশ্চেন? কি ব্যাপার? ওকে, আচ্ছা কোশ্চেন সি তে কি বলেছে? হাউ মেনি স্টেজ উইল বি দেয়ার এল ওয়ান অ্যান্ড এল টু। তো আমি যদি এল ওয়ান অ্যান্ড এল টুটাকে অ্যান্ড করি, একটা নতুন ল্যাঙ্গুয়েজ বানাই, তাহলে ইন ক্রস প্রোডাক্ট, তাহলে আমার কয়টা স্টেট হবে? তো আমি যদি একটু আগেরটাতে একটু ব্যাক যাই, আগেরটা একটু দরকার, এই যে এটা। তো এটা ছিল হচ্ছে আমার এল ওয়ান, আর এই যে এই অ্যান্সারটা, এটা ছিল আমার এল টু, ল্যাঙ্গুয়েজ টু এর অ্যান্সার। আমাকে বলেছে কোশ্চেন থ্রিতে যদি আমি এই দুইটাকে অ্যান্ড করে ফেলি, এল ওয়ান অ্যান্ড এল টু ইন ক্রস প্রোডাক্ট, তাহলে আমার টোটাল কয়টা স্টেট হবে? ওইটার রুল হচ্ছে এল ওয়ান এল ওয়ান মাল্টিপ্লাই বাই এল টু। তাহলে এল ওয়ান আমার কয়টা স্টেট টোটাল? দেখেন এল ওয়ান হচ্ছে আমার টোটাল একটা স্টেট, দুইটা স্টেট, তিনটা স্টেট, চারটা স্টেট, পাঁচটা স্টেট। এল ওয়ান হচ্ছে আমার ফাইভ স্টেট। আর এল টুতে কয়টা? একটা, দুইটা, তিনটা, মাল্টিপ্লাই বাই থ্রি। তার মানে এখানে আমি পাবো হচ্ছে 15। তার মানে সি এর অ্যান্সার হবে 15। এখানে আমি ট্রাই করব মাল্টিপ্লিকেশনটা একটু ভেঙে দেখার জন্য। এটার জন্য আমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে না, জাস্ট আমাকে এই ক্যালকুলেশন দেখাতে হবে যে সি 5 মাল্টিপ্লাই বাই 3 ইকুয়াল টু 15। জাস্ট এটুক দেখালেই হবে আর কি, এর বেশি কিছু লিখতে হবে না। ওকে, আর হচ্ছে ওকে, এখন এটা মুছে ফেলি। আর কোশ্চেন হচ্ছে আমার যদি এরকম লিখে দেয় যে এল ওয়ান অ্যান্ড এল টু, তো আমরা এটাকে ক্রস প্রোডাক্ট দিয়ে সলভ করবো না, ঠিক আছে? আপনারা হচ্ছে কুইজে অনেকেই ক্রস প্রোডাক্ট দিয়ে সলভ করেছেন, তো ওইটাতে মানে এইবারের জন্য আর কি কনসিডার করা হয়েছে। কিন্তু আমাদের যে রুব্রিক দেওয়া থাকবে ওখানে লিখাই থাকবে যে মানে ক্রস প্রোডাক্ট ইজ নট অ্যালাউড। তো ট্রাই করবেন যে ক্রস প্রোডাক্ট ছাড়াই এনটা সলভ করার জন্য। তো আপনাদের প্রবলি একটা কোয়েশ্চেন আসতে পারে এন্ড থেকে, দুইটা ল্যাঙ্গুয়েজকে এন্ড করতে হবে, তো ট্রাই করবেন যে আহ, মানে ডিরেক্টলি সলভ করার জন্য একটা ডিএফ এ ড্র করবেন যেটা এল ওয়ান এল টু দুইটাকে স্যাটিসফাই করবে, ক্রস প্রোডাক্ট না করে আর কি। তো দেখেন এটা কিভাবে করা যায়। তো এই জিনিসটা আলটিমেটলি একটু ইজি, যেহেতু কোয়েশ্চেন দেওয়াই থাকে এরকম যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ এল ওয়ান অ্যান্ড এল টু। তার মানে ভাববেন যে এটা করা পসিবল, হয়তো একটু ট্রিকি হবে বাট ইটস অ্যাকচুয়ালি পসিবল। তো ওইভাবে করার ট্রাই করবেন। লেটস আমি হচ্ছে এখন ডি নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি। ডি, যেটা বলেছে এল ওয়ান অ্যান্ড এল টু কে যদি করি তাহলে ডিএফ এর ডায়াগ্রামটা কি হবে? তো এল ওয়ান কি ছিল? এল ওয়ান ছিল হচ্ছে স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল। তার মানে আমার যদি এ দিয়ে শুরু হয়, এ দিয়ে শেষ হবে। যদি আমার বি দিয়ে শুরু হয়, বি দিয়ে শেষ হবে। শুধু এ, এটাও অ্যাকসেপ্ট, শুধু বি, এটাও অ্যাকসেপ্ট। আর হচ্ছে সাবস্ট্রিং অফ বি এ, হ্যাঁ মানে বি এ এটা থাকতে হবে এইখানে অথবা এইখানে, কোনো না কোনো জায়গায় বি এ থাকতে হবে, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন নেই এটাতে? এনিওয়ান? আচ্ছা স্ট্রিং গুলো আমরা বুঝতে পারছি যে কি কি স্ট্রিং। কেউ একজন বলেন তো এখানে সব থেকে শর্টেস্ট স্ট্রিং কি পসিবল? লেটস আমার এ দিয়ে যদি শুরু হয় তাহলে এটা ভ্যালিড হবে স্যার কিভাবে? এবিএ শর্ট এ স্ট্রিং। বি এ এটা শর্টেস্ট স্ট্রিং, কারণ দেখেন এটা হচ্ছে এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, অলসো বি এ সাবস্ট্রিং আছে, এটা একটা ভ্যালিড শর্টেস্ট স্ট্রিং। আর এটা লংগেস্ট স্ট্রিং কি হতে পারে? এ দিয়ে শুরু, লাস্টে অনেক কিছু, বা মাঝে বি এ, অথবা লাস্টে এরপরে অনেক কিছু, অনেক কিছু বলতে হচ্ছে এ বি যেটা খুশি ওইটাই, আবার লাস্টে এ দিয়ে শেষ। এটা হচ্ছে লংগেস্ট স্ট্রিং। আর যদি বি দিয়ে শুরু হয় তাহলে? স্যার বিএবি।
BAB এটা হচ্ছে সবথেকে ছোট স্ট্রিং, কারণ দেখেন কোশ্চেনে বলেছে স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। এটার স্টার্টও A B আর এটা এন্ডও হচ্ছে B। তার মানে ল্যাঙ্গুয়েজ 1 স্যাটিসফাইড। আর ল্যাঙ্গুয়েজ 2 তে কি বলেছে BA থাকতে হবে। এই যে আপনার BA কোথায়, যে এখানে BA। এই দুইটা হচ্ছে শর্ট স্ট্রিং। এছাড়াও অনেক স্ট্রিং পসিবল। লেটস সে A দিয়ে শুরু B B B A A B A A। এই যে আমার মাঝে হচ্ছে BA আর স্টার্টস এন্ড এন্ডস উইথ A। তো অনেকগুলাই কম্বিনেশন আর কি পসিবল, কিন্তু আমার মেইনলি দরকার হচ্ছে সবথেকে শর্টিং স্ট্রিং কোনটা পসিবল, আর হচ্ছে যদি এক্সটেন্ড করা হয় অন্যান্য কেসে কি কি পসিবল স্ট্রিং আসতে পারে। এই দুটা মেইনলি কনসিডার করলেই আমাদের অ্যান্সারটা কাছাকাছি চলে যাবে। তো লেটস আমি হচ্ছে কনসিডার করি যে এ দিয়ে শুরু এ দিয়ে শেষ, মাঝে বিও থাকতে পারে, তাহলে স্টার্টস এন্ড এন্ডস উইথ এ, আর মাঝে আর লাস্টে হচ্ছে বি এ শেষ। এটা হচ্ছে আমার শর্টেজ স্ট্রিং। আমি এটা দিয়ে আগে স্টার্ট করি। তো এটা হচ্ছে আমার স্টার্ট স্টেট। তো লেটস সে যদি এ চলে আসে, তাহলে কি আমার ডিজায়ার্ড ভ্যালুটা কি, এরপর হচ্ছে আমি বি খুঁজবো। এরপর যদি বিও পেয়ে যাই, এরপর আমি কি খুঁজবো, এরপর এ খুঁজবো, এরপর এ খুঁজবো। এ খুঁজে এটা আমার ফাইনাল স্টেট হয়ে গেল। ঠিক আছে। এখন যদি এরকম আসে এ এ এ এ, হ্যাঁ এটা কি আমার একটা ভ্যালিড স্ট্রিং নাকি ভ্যালিড স্ট্রিং না, কেউ একজন বলবেন ইজ ইট ভ্যালিড অর নট ভ্যালিড? স্যার ভ্যালিড So না স্যার, valid. কারণ হচ্ছে যে ভিএ এখানে সাবস্ট্রিং নাই। মানে এটা কি But মানে ভ্যালিড start হবে string নাকি তো হবে। ইনভ্যালিড হবে? ইনভ্যালিড হবে স্যার। হ্যাঁ এটা ইনভ্যালিড, কারণ আমার এখানে বি এ সাবস্ট্রিংটা মিসিং। ঠিক আছে, যদি অনেকগুলো এ পেয়ে যাই আমি কিন্তু স্টিল বলতে পারবো না যে এটা ইনভ্যালিড, কারণ এর লাস্টে যদি একটা বি এ চলে আসে তাহলে ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি কি বলতে পারি না যে অনেকগুলো এ পাওয়া পর্যন্ত আমি ওয়েট করব আনটিল আই গেট বি। তো একটা এর জন্য এখানে আসলাম, অনেকগুলো এ পেলাম, কি করবো এখানে বসে বসে ওয়েট করব কিসের জন্য, বি এর জন্য। যদি আমি একটা বি পেয়ে যাই আমি সামনে চলে যাব। তো আমি সামনে চলে গেলাম, সামনে চলে যাওয়ার পর লেটস সে আমার জিনিসটা এরকম চলে আসলো এ এ বি। এইখানে একটা এ, অনেকগুলো এর জন্য এখানে ঘুরলাম, তারপর বি এর জন্য এক ঘর সামনে চলে গেলাম, এক স্টের সামনে। এখন অনেকগুলা বি পেলাম, আমি কি বলতে পারবো যে দেয়ার ইজ নো চান্স যেটা ইনভ্যালিড হবে, মানে ভ্যালিড হবে, মানে দেয়ার ইন চান্স যেটা ভ্যালিড হতেও পারে? স্যার ভ্যালিড হইতে পারে যদি হ্যাঁ লাস্টে আবার যদি এই চলে এরপর আসে। যদি কোনোভাবে একটা এ পেয়ে যায় তাহলে ভ্যালিড হয়ে যাবে। তার মানে আমি যদি পরপর অনেকগুলা বি পেয়ে যাই, আমি কিসের জন্য ওয়েট করবো, একটা এর জন্য ওয়েট করবো। তো আমি আবার সেলফ এখানে যদি, লুপে ঘুরবো স্যার। হ্যাঁ এখানে একটা সেফ লুপে ঘুরবো আনটিল আই গেট এ। যদি এ পেয়ে যায় কি হবে, ও এখান থেকে এখানে চলে আসবে, নেক্সট স্টেজে চলে যাবে, তাহলে এটা একসেপ্ট হবে। কিন্তু এরপর যদি লেটস সে লাস্ট আমার যদি আরেকটা বি চলে আসে সামহাও, ট্র্যাপ স্টেটে চলে যাবে স্যার। নট রিয়েলি। দেখেন এখানে আমার বিএ এক্সিস্ট করে, ঠিক আছে, তার মানে এল টু নিয়ে সমস্যা নেই, এল টু ইজ ফাইন। কিন্তু এখানে আমার স্টার্ট হচ্ছে এ আর এন্ড হচ্ছে বি। তার মানে এল টু কে, এল ওয়ান যেটা ছিল এল ওয়ান, এটাকে আমার ভায়োলেট করতেছে। তার মানে এটা আমার একসেপ্টিং না। বাট এরপর যদি সামহাও আরেকটা এ চলে আসে তাহলে কিন্তু একসেপ্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি বি পেলে কি করবো, বি পেলে আমি এক কাজ করি, ওকে একটা অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব বি। ঠিক আছে, অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব, জিনিসটা তো এরকম। এই স্টেটটা তাহলে কাউন্ট হবে না স্যার, রিজেক্টিং স্টেট যেহেতু। হ্যাঁ হ্যাঁ কোনটা? এই যে যেটা বি দিয়ে পাঠাই দিলাম। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এরকম, লেটস সে এ এ স্যার বি স্যার এ বি বি, এইটা। তো দেখেন আমার এ এ পর্যন্ত কি ছিল, এখানে ঘুরছিল, তারপর বি এ পাওয়া পর্যন্ত কি আমার এল টুটা স্যাটিসফাই হয়ে গেছে, এল টুটা ডান। এর জন্য ও ফাইনাল স্টেজে চলে আসে, কিন্তু পরে আবার অনেকগুলা বি পেয়ে গেল, অনেকগুলা বি এখানে এসে লেটস সে এখানে অনেকগুলা বি পেয়ে গেল, ঘুরতে আসে, কিন্তু এটা তো একসেপ্টিং হচ্ছে না। কিন্তু লাস্টে যদি সামহাও একটা এ চলে আসে, তাহলে কিন্তু আমার এটা একটা ভ্যালিড স্ট্রিং হয়ে যায়, কারণ আমার স্টার্টস এন্ড এন্ডস উইথ এ, আর হচ্ছে মাঝে বিও আছে। তো আমরা কি করতে পারি, ওকে একটা অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব যে তুমি যেহেতু বি পেয়ে গেছো তুমি অন্য জায়গাতে থাকো, তুমি একসেপ্টিং এ চলে আসবা যদি এ পেয়ে যাও। তো দেখেন লাস্টে যদি এ পেয়ে যাও কি করবে, আবার এখান থেকে ব্যাক করে একসেপ্টিং এ চলে আসবে। স্যার হুম একটা কোশ্চেন ছিল। হুম হুম বলেন question। স্যার আমি যদি আলাদা কোনো একটা স্টেটে না পাঠাই, হ্যাঁ জাস্ট হ্যাঁ আমি যখন ফাইনাল স্টেটে ভি পাই তখন স্যার এটাকে প্রিভিয়াস বি তে পাঠাই দিলে সমস্যা হবে? প্রবাবলি না, সমস্যা হবে না, কারণ আলটিমেটলি তো এখানে আসতে হবে এ পেই, তো ইয়া ওইটাও করতে পারেন, সেম থিং। ঠিক আছে, আচ্ছা এটা বুঝা গেছে, কারণ এটা মানে দেয়ার আর লটস অফ অ্যাপ্রোচ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ। তো এ এ বি এ, এটা একটা অ্যাকসেপ্টিং স্ট্রিং। এ হলে এখানে আসবে, এর জন্য ঘুরবে, বি এর জন্য সামনে চলে যাবে, আর একটা এ পেলে সামনে চলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, ডান।
কিন্তু এরপর যদি বি চলে আসে এটা কিন্তু ইনভ্যালিড, কারণ স্টার্টে এ ছিল, এন্ডে হচ্ছে বি। তো আমি কি করব, ও যেহেতু ইনভ্যালিড, ওকে আমি একটা সাম সর্ট অফ অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব। লেটস সে এখান থেকে অন্য একটা স্টেটে পাঠিয়ে দিলাম, এইটাতে এখন ও আছে। এটা কিসের, এটা হচ্ছে লেটস আমি একটা ফ্ল্যাগ দিয়ে দিলাম যে এখানে এটা হচ্ছে আহ, মানে বি পাওয়ার স্টেট। যখনই সে একটা এ পেয়ে যাবে তখনই কি আমার স্টেট স্ট্রিংটা মিলে যাবে, স্টার্টেও এ, এন্ডেও এ। তখন কি করব, যেহেতু এটা পেয়ে যাচ্ছে তখন ওকে আমি আবার ব্যাক নিয়ে আসবো। তো যখন সে বি পেয়ে যাবে আমি অন্য একটা স্টেটে পাঠিয়ে দিব, তাকে বলবো যদি তুমি একটা এ পেয়ে যাও তখন তুমি আবার ব্যাক করবা, এর আগে ব্যাক করবা না, আনটিল দ্যাট ও হচ্ছে বি পেলে এখানে ঘুরতে থাকবে। কারো কোনো কোয়েশ্চেন এখানে? ওকে, সো এটা ছিল হচ্ছে স্টার্ট উইথ এ আর এন্ডস উইথ এ। তো আমার হচ্ছে বি দিয়েও হতে পারে, স্টার্ট উইথ বি এন্ডস উইথ বি, আর লেটস মাঝে হচ্ছে একটা এ, বি এ বি, এটা হচ্ছে শর্টেস্ট স্ট্রিং, বি দিয়ে যদি শুরু হয়। তো এটাও কাইন্ড অফ সেম সেম থিং, এটা জাস্ট আর কি ট্রানজেকশনটা বি দিয়ে হবে। তো আমি এটা আর কি লিখে ফেলি এখানে, আর বি দিয়ে শুরু, তারপর কি হবে যদি অনেকগুলো বি পাই এখানে ওয়েট করব, আর যদি একটা এ পেয়ে যাই সামনে চলে যাব। তাহলে কি হবে, বি এ হয়ে যাবে, কিন্তু আমার শেষ করতে হবে কি দিয়ে, শেষ করতে হবে বি দিয়ে। তো আমি একটা বি পেলে এখানে আমি একটা ফাইনাল স্টেট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন উনি যেটা বললো ওইটাই করি। এখানে যদি একটা বি পেতে থাকি তাহলে আমি এখানে ঘুরতে থাকবো, কারণ কি আমার স্টার্টে ছিল এ আর এন্ডেও হচ্ছে বি, স্টার্টে ছিল বি আর এন্ডেও হচ্ছে বি, তো তার মানে এখানে আমি ঘুরতে থাকবো, আর মাঝে আমার বি এ হয়ে গেছে। তো এরপর যদি আমি অনেকগুলো এ পাই ঘুরতে থাকবো, যদি আমার বি পেয়ে যাই তাহলে আমি নেক্সট স্টেজে গিয়ে অ্যাকসেপ্ট করে ফেলবো, কারণ কি আমার স্টার্টে ছিল এ আর লাস্টে যদি বি বি পেয়ে যাই তাহলে মানে কি আমার স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। কিন্তু লেটস আমি বি এ বি এটা পেয়ে গেলাম, বি এ বি এরপর আরেকটা এ, তাহলে সেটা একসেপ্ট হচ্ছে না, বাট দেয়ার ইজ আ চান্স। মানে বি এ বি এ এটা একটা ইনভ্যালিড স্ট্রিং, কারণ স্টার্টস এন্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল। কিন্তু আমার যদি এখানে একটা সামহাও একটা বি চলে আসে তাহলে এটা একসেপ্ট হয়ে যাবে। তো আমি কি করব, লাস্ট স্টেট থেকে যদি একটা এ পেয়ে যাই, এ না হ্যাঁ এ, এই যে এই এটা এ পেয়ে যাই, আমি কি করবো এক ঘর ব্যাক দিয়ে দিব তাকে, এক স্টেট ব্যাকে দিয়ে দিব। তো ও কি করবে, এখানে চলে আসবে আবার, সে আবার ফাইনাল স্টেজে যাবে যখন সে বি পাবে। আর এই বিটা কিসের বি, এই বিটা হচ্ছে যে স্টার্টস যেহেতু বি দিয়ে, আমি চাচ্ছি এনসও যেন বি দিয়ে হয়, দ্যাটস ওয়াই আমার গোল স্টেট হচ্ছে বি দিয়ে শেষ হবে। কারো কোনো কোয়েশ্চেন এখানে? এটা দুই ভাবে করা যায়, আপনি চাইলে একটা স্টেট কনসিডার করে করতে পারেন, অথবা এটাকে রিভার্স দিয়েও করতে পারেন, সেম থিং। ওকে, সো এই যে এটা হচ্ছে আমার যদি এন দিয়ে কোশ্চেন আসে, কোশ্চেন আপনারা এন দিয়ে পাবেন, তো ট্রাই করবেন কি একটা ডিএফএ তেই সলভ করার জন্য। দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটাই ডিএফএ, এখানে কিন্তু আমি দুইটা ডিএফএ ড্র করিনি বা ক্রস প্রোডাক্টও ইউজ করি নাই। তো আপনারা একটু এমন ভাবে করবেন যে দুইটা ল্যাঙ্গুয়েজকে যখন এন করবেন, কথাগুলো একটু শুনেন, যখন দুইটা ল্যাঙ্গুয়েজকে যখন এন করবেন ট্রাই করবেন পসিবল স্ট্রিং গুলো একটু ভাবতে যে কি কি স্ট্রিং পসিবল, তারপর ট্রাই করবেন যে ওগুলো দিয়ে একটা ডিএফএ ক্রিয়েট করতে। মানে আই বিলিভ মানে ডিরেক্ট ডিএফএ ড্র করা পসিবল উইদাউট ইউজিং দ্য ক্রস প্রোডাক্ট, কারণ ক্রস প্রোডাক্ট ইউজ করা যাবে না, ঠিক আছে, এর জন্য আর কি এগুলো বলা। আপনার হচ্ছে প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেনগুলো দেখবেন, ওখানে হচ্ছে মানে অ্যান্ড দিয়ে অনেক কোশ্চেন আসছে, যে অ্যান্ড করতে বলেছে দুইটা ল্যাঙ্গুয়েজকে তিনটা ল্যাঙ্গুয়েজকে। তো ওগুলো একটু প্র্যাকটিস করবেন। আর অ্যান্ড দিয়ে আমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়াল একটু কম, ম্যাটেরিয়ালস ওভাবে অ্যাভেলেবেল না, রিসোর্সেস তেমন নেই অ্যান্ড দিয়ে, শুধু ল্যাঙ্গুয়েজ অনেকগুলা পাবেন, কিন্তু অ্যান্ড গুলা এটা খুবই একটু একটু রেয়ার। তো এটা ছিল হচ্ছে ডি। ইটা দেখি এই কোয়েশ্চেনটা কি বলছে। আচ্ছা, আমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন মোরলেস সেম, ঠিক আছে, আপনি মিডিয়াও হচ্ছে দেখবেন প্রিভিয়াস সেমিস্টার গুলোতে এই টাইপেরই কোয়েশ্চেন আসছে। তো একটু মানে ফরম্যাটটা দেখবেন যে কিভাবে সলভ করতে হয় বা অ্যান্সার কি কি লিখবেন, এটা একটু জানার জন্য মেইনলি রিভিউ ক্লাসটা নেওয়া। আচ্ছা, ইতে বলেছে যে ফাইন্ড অল দ্য ইউনিক স্ট্রিং অফ L4। L4 কি আছে, L4 হচ্ছে আমার 100, তার মানে L4 আমার কি কি আছে, একটা হচ্ছে 10 আর হচ্ছে 0। এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং যেটা লেন্থ হচ্ছে দুইটা, লেন্থ 2, আর এটা হচ্ছে একটা স্ট্রিং। এই দুইটা স্ট্রিংকে আমি বা সিম্বলকে আমি কম্বিনেশন করে 4 লেন্থের স্ট্রিং বানাবো। কেউ একটু বলেন তো যে কি কি স্ট্রিং পসিবল, 4 লেন্থের একটা স্ট্রিং বলেন তো এই দুইটা সিম্বল ইউজ করে। স্যার 1000। 1000, আচ্ছা, তো আমি এখান থেকে হচ্ছে 10 নিলাম আর এখান থেকে 0 আরেকটা 0, তারপর স্যার 0010। 0010। ওকে, তো এখান থেকে 0 একটা 0 একটা 10 হচ্ছে অ্যাজ আ হোল টুগেদার। তারপর হচ্ছে লেটস সে 0100 আর হচ্ছে 0 0000, 0। আরেকটা হচ্ছে 1010। এই তো।
তো দেখেন এখানে কিন্তু 1010 আমার আসছে, তার মানে কি এটাকে আমি 2 টাইমস নিয়েছি, 2 টাইমস আমি নিয়েছি এই সিম্বলটাকে, কিন্তু এটা লেন্থ কিন্তু 4, একটা দুইটা তিনটা চারটা, এটা কিন্তু লেন্থ 4, ঠিক আছে, কিন্তু আমি এটা নিয়েছি 2 টাইমস। তো আমাকে কোশ্চেন থাকবে যে লেন্থ নিয়ে, তো আমার লেন্থ একটু মাথায় রাখতে হবে যে আমি এটাকে যতবার খুশি ততবার নিতে পারি, কিন্তু মেক শিওর করতে হবে যেন লেন্থ ওই কনস্ট্রিং এর ভেতর থাকে, কম বেশি যেন না হয়। আর কোশ্চেন দেখবে লেখা থাকবে অল ইউনিক স্ট্রিং, তার মানে হচ্ছে আমার ইউনিক স্ট্রিং গুলা বের করতে হবে। আমি যদি এখানে দুইটা লিখি তাহলে আর কি পার্শিয়াল 50% মার্ক পাবেন। টু গেট ফুল মার্কস তাহলে আপনাকে এই যে সবগুলোই লিখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আর কি বাদ দেওয়া যাবে না। আর মেইনলি যেটা মানে ভুল হয়েছে কুইজে, ওইটা হচ্ছে অনেকে কি করেছেন, মানে শুধু 000 যে 4বার নেওয়া যায় এটা কনসিডার করেন নাই। আবার অনেকে হচ্ছে 1010 যে আমি 2বার নিতে পারি এটা কনসিডার করেন নাই। সবাই হচ্ছে এই যে 0100 1000 মানে দুইটা কম্বিনেশন লিখে আসছেন, কিন্তু শুধু যে 00 শুধু যে 11 পসিবল এটা অনেকে লিখেন নাই, ঠিক আছে। ওকে, লাস্ট কোশ্চেনে দেখি এফ কোশ্চেনটা। এফ হচ্ছে ডিএফ এ ড্র করতে বলছে ল্যাঙ্গুয়েজ ট্রি। ল্যাঙ্গুয়েজ ট্রি কোনটা? কন্টেইনস বিএবি আর হচ্ছে স্টার্টস উইথ এ। আচ্ছা, কন্টেইনস আর হচ্ছে সাবস্ট্রিং দুটাই সেম। সাব এটা আর হচ্ছে সাবস্ট্রিং সেম কথা, দুটা সেম কথা। তো ওকে, আমার স্টার্ট হবে এ দিয়ে, তো আমি এখানে লিখে দিই যে আমার স্টার্ট হচ্ছে এ দিয়ে, এ দিয়ে স্টার্ট হবে। লেটস সে একটা স্ট্রিং বি দিয়ে স্টার্ট হয়ে গেল, সেটা কি আর অ্যাকসেপ্ট হবে নাকি ইনভ্যালিড হয়ে যাবে? স্যার ইনভ্যালিড হয়ে যাবে, ট্যাব স্টেটে চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে যদি বি দিয়ে শুরু হয়ে যায় সেটা ট্র্যাপ স্টেটে চলে যাবে, এ কমা বি। ওকে, যদি এ পাই আমাকে স্ট্রিং কি বলেছে, এ দিয়ে শুরু হতে হবে আর হচ্ছে বি এ কন্টেইন করতে হবে। তো লেটস সে আমার শর্টেস্ট স্ট্রিংটা কি বলেন তো, শর্টেস্ট স্ট্রিং এ বি এ এ বি বি এ এ বি। বি। হ্যাঁ, এটা হচ্ছে আমার শর্টেস্ট স্ট্রিং। তো এটার জন্য আমি একটু শর্টে লিখে ফেলি এ বি এ বি, ফাইনাল স্টেট শর্টিং স্ট্রিং এখানে চলে আসবে। আচ্ছা, কন্টেন্টস বলেছি, তো লাস্টে যদি অনেকগুলো বি থাকে তাহলে কি সমস্যা হবে? নো স্যার। না স্যার। ওকে, লাস্টে অনেকগুলো বি থাকলে সমস্যা নাই, কিন্তু লেটস সে এ বি এটা ছিল। এখন এটা স্টার্টস উইথ এ, কন্টেইনস বি এ বি, এরপর যদি অনেকগুলো এ থাকে তাহলে প্রবলেম হবে কোনো? না স্যার, প্রবলেম না নাই স্যার। স্যার, হবে ওকে, না। না। প্রবলেম নাই। ওকে, সো এখন দেখি, এখন যে জিনিসটাতে মানে একটু ক্যাচে একটু সমস্যা হয়, মানে ক্যাচ করতে একটু প্রবলেম হয়, এটা হচ্ছে এ বি 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 এ বি। তো আমার স্টার্টস উইথ এ ঠিক আছে, কন্টেন্স বি এ বি ঠিক আছে, এই যে মাঝে যে বি গুলা, এই বি গুলা আমি কি করতে পারি বলেন তো? স্যার, সেফ লুপ দিয়ে দিব। লেটস সে প্রথম এটার লুপ জন্য দিয়ে এখানে দিবি। আসলো, পরের বিটার জন্য এখানে আসলো, এরপর যদি আমি যতই বি পাই আমি এখানে কি করবো, ঘুরতে থাকবো। অলসো বি এ বি স্টার্টস উইথ এ, এরপর যদি অনেকগুলো এ পাই তাহলে তো সমস্যা নেই, আমার দরকার বি এ বি। তো মাঝে মানে প্রথম এর পর যদি আমি অনেকগুলো এ পাই আমি কি করব, এখানেই ঘুরতে থাকবো আনটিল আই গেট বি। বি পেলে কি হবে, যখন আমি বি পেয়ে যাব মাই গোল ইজ টু গেইন এ বি বি এ বি, ঠিক আছে। শুধু এ অনেকগুলো পাচ্ছি, আমার মানে কোনো বেনিফিট নাই। যখনই আমি বি পাবো তখনই আমি অ্যাক্টিভ হয়ে যাব টু ফাইন্ড এ, যখন আমি এ পাবো তখন আমি অ্যাক্টিভ হয়ে যাব টু ফাইন্ড বি, তাহলে আমার একসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন, লেটস সে এ বি এ এ। ওকে, সো এখন বলেন এই স্ট্রিংটা মেলানোর জন্য আমার কি কি দরকার এখন? বি এ বি দরকার। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু আমার স্টিল বি এ বি বের করতে হবে। হয়তো আমি বি এ চলে আসছে, কিন্তু যেহেতু এটা বলেছে কন্টেইনস অথবা সাবস্ট্রিং, তার মানে বি এ বি অ্যাজ আ হোল থাকতে হবে। তার মানে লেটস সে এ পেলাম, এ এটা কিসের এ, এটা হচ্ছে স্টার্টস উইথ এ, তারপর হচ্ছে কন্টেইনস বি এ বি বি এ। তো আমার হচ্ছে বি এ বি এভাবে কাউন্ট করতে হবে। প্রথম বিটার জন্য আমি এটা কাউন্ট করলাম, পরে এটার জন্য এটা কাউন্ট করলাম, লাস্টে এরপর এ চলে আসলো। তাহলে কি এই কাউন্ট যে আমি করেছিলাম এটা কি আর থাকবে নাকি আমার আবার শুরু থেকে কাউন্ট শুরু করতে হবে? ফার্স্ট থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ফার্স্ট থেকে শুরু করতে হবে। আমি এটা হচ্ছে ট্রানজিশনে দিয়ে দিই। তো বি এর জন্য এখানে ঘুরবো, এ পেলে এরপর যদি আরেকটা এ পেয়ে যায় আমি কি করবো, আবার ব্যাক চলে যাব, ব্যাক গিয়ে এইখানে চলে আসবো এ। এখন আপনারা হচ্ছে এটা একটু ভাববেন যখন
ফিউচারে সলভ করবেন বা রেকর্ডিংটা দেখবেন যে আমি কেন এখানে আসলাম, আমি কেন এখান থেকে এখানে আসি নাই। এই জিনিসটা হচ্ছে আপনারা একটু ভেবে করবেন যে আমি কেন প্রথম স্টেজে জানি, কেন আমি সেকেন্ডটাতে গিয়েছি, এটা একটু ভাববেন। ঠিক আছে, তারপর হচ্ছে লেটস সে এ বি, এ পেয়ে গেলাম। তো এরপর যদি এ পেয়ে যাই আমি তো আবার রিসেট করে সামনে চলে আসবো। আবার বি পেলাম এক ঘর সামনে, আবার এ পেলাম আরেক ঘর সামনে, তারপর আর কি, তারপর যদি বি পেয়ে যাই তাহলে তো গোল স্টেট। আচ্ছা দেখুন তো এটা কি কমপ্লিট ডিএফএ হয়েছে নাকি কোনো ট্রানজিশন বাদ আছে, একটু দেখেন তো। স্যার হয়েছে তো লাগতেছে ওকে, স্যার, সো সবগুলো কেসই হ্যাঁ ওকে, হ্যান্ডেল তো হয়েছে। আমি এখানে একটা কথা বলি, আপনারা যখন ডিএফএ করবেন মানে কুইজে, কুইজ ওয়ানে যদি আপনারা চেক করেন, কুইজ ওয়ানে মোস্টলি হচ্ছে 30-40% মানুষ এই ভুলটা করেছে, তারা ডিএফএ এনএফএ মানে কমপ্লিট করে ফেলছে। ডিএফএ কমপ্লিট কিনা এটা কিভাবে বুঝবো, এটা হচ্ছে লেটস সে এটা আমার একটা স্টেট, আমার এখানে সিম্বল যেন কি কি ছিল, সিম্বল ছিল হচ্ছে এ বি, আমার প্রতিটা স্টেট থেকে এ ট্রানজিশন আর বি এর ট্রানজিশন যেন থাকে এটাকে মেক শিওর করতে হবে। হ্যাঁ, আপনারা স্ক্রিপ্ট যদি চেক করেন যারা এই ভুলটা করেছে দেখবেন কি অনেকগুলো তো আপনারা শুধু এ ট্রানজিশন দিয়ে দিয়েছেন কিন্তু ওই স্টেট থেকে বি হলে কোথায় যাবে এটা দেন নাই। যেহেতু এটা ডিএফএ ডিটারমিনিস্টিক, তার মানে প্রতিটা স্টেট থেকে আমাকে অল পসিবল সিম্বলের ট্রানজিশন দেখাতে হবে। ঠিক আছে, তো এটা ভ্যালিড কিনা আমি একটু চেক করি যে এটা একটা স্টেট, ওয়ান স্টেট এ বি, দুইটা রাস্তা আছে, এটা একটা স্টেট এ বি, দুইটারই ট্রানজিশন দেওয়া, এটা স্টেট 3 এ বি, বোথ ট্রানজিশন দেওয়া আছে। এটা একটা স্টেট 4, এ হলে এখানে বি হলে সামনে, দুইটা ট্রানজিশন দেওয়া। এটা হচ্ছে গোল স্টেট, এখানে বি এ, দুইটা ট্রানজিশন দেওয়া, তার মানে এখানে যতগুলো স্টেট আছে সবগুলোর এ কমা বি এর ট্রানজিশন আছে, কোনটা বাদ যায়নি, তার মানে এটা একটা কমপ্লিট ডিএফএ। তো এক্সাম এটা মেক শিওর করবেন। ঠিক আছে, আর ডিএফএ থেকে কারো কোনো কোয়েশ্চেন, এনিওয়ান? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জি। যে আমরা এতদিন ধরে যতগুলো প্র্যাকটিস করছি বা কুইজ বলেন সবগুলোতে স্যার আমরা দুইটা সিম্বল দিয়ে দিচ্ছি, হ্যাঁ লেটস সে এ বি হ্যাঁ, অথবা 0 1। স্যার এমন কি কখনো পসিবল যে আমার 2 এর অধিক নাম্বার থাকতে পারে, যে লেটস সে মানে এ বি সি বা মোরলেস এ বি আপনি সি যদি ডি? লাস্ট 2 বছর কোয়েশ্চেন দেখেন তো কোনো কোয়েশ্চেন আর কি তিনটা দিয়ে আসে নাই। ঠিক আছে, বুঝছি তো স্যার। আমরা ওইটাই এক্সপেক্ট করতে পারি যে দুইটা দিয়ে আসবে, আদারওয়াইজ ডিফিকাল্টি লেভেল একটু বেড়ে যাবে, টাইমে মানে করা যাবে না টাইম নিয়ে। এটা হচ্ছে লাস্ট সেমিস্টারের প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেনটা, এটা একটু দেখি। তো মোরলি আমাদের মানে মোরলেস আমাদের দুইটাই দিয়ে আসে আর কি, মানে অলওয়েজ দুইটা দিয়ে দেখেছি, কখনো তিনটা দিয়ে আসেনি। তো আমরা ওইটাই এক্সপেক্ট করতে পারি যে দুইটাই আসবে। বাট এগেইন সিম্বলটা একটু চেক করে নেবে যে কি কি সিম্বল আছে, চেঞ্জ করতেই পারে। ঠিক আছে, এনিটাইম। আচ্ছা, এটা হচ্ছে প্রবাবলি ফল 24 এর সলভ, এটা আমি সবগুলো করবো না, আমাদের আই গেস এটা ক্লাসেও অনেকগুলো করা আছে, L1 L2 L3 এগুলো করা আছে, তো আমি এ বি সি বাদ দিই। ডিটা আপনারা পারবেন, ডিটা মানে এ বি সি না করে তো ডি করা যাবে না, তো এটাও বাদ দিলাম, শুধু আপনারা স্টেটগুলো মাল্টিপ্লাই করবেন। ইও বাদ দিলাম, এফটা একটু দেখি। এফ, এফটা কি, এফটা হচ্ছে আমার L4 কে করতে বলেছি, L4। আবার এখানে দেখেন একটা কনস্ট্রিং দিয়ে দিয়েছি অনলি 5 স্টেট, এই কোশ্চেনগুলো না একটু পড়বেন। ঠিক আছে, যে আমাকে এখানে কি বলছে L4 দিয়ে ডিএফ এ ড্র করতে, কিন্তু 5টা স্টেট দিয়ে, আমি 5টার বেশি ইউজ করতে পারবো না। ঠিক আছে, হয়তো 5টা বেশি ইউজ করলে আপনারা অনেকেই সলভ করতে পারবেন, কিন্তু কোশ্চেনটা একটু টাফ করার জন্য একটা কনস্ট্রিং দিয়ে দিয়েছে যে ইউ ক্যান ইউজ আপ টু 5 স্টেট, 5 স্টেটস। আর L4টা কি, L4টা হচ্ছে L1 L2 L3 তিনটাকে এন্ড করে দিয়েছে। আহ, আচ্ছা কেউ একজন বলেন তো, আচ্ছা L1 হচ্ছে কি, L1 হচ্ছে আমার আচ্ছা কোশ্চেনটা কি ভিজিবল নাকি একটু রিসাইজ করব? ভিজিবল স্যার। ওকে ডান, ঠিক স্যার আছে, ভিজিবল স্যার। ওকে থ্যাংক ইউ। তো ল্যাঙ্গুয়েজ 1 আমাকে বলেছে যে এক্স্যাক্টলি 3 লেন্থ হতে হবে, মানে আমার একটা স্ট্রিং এক্স্যাক্টলি 3টা লেন্থ হতে হবে, এর বেশি পসিবল না। তো আমার এটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করি, আচ্ছা গাইস একটা কথা শুনুন, ডিএফএ সলভ করা ইজি, ঠিক আছে, বাট ডিএফএ একটা ইউনিফর্ম বা জেনারেল ডিএফএ বানানোটা হচ্ছে টাফ। ট্রাস্ট মি,
T31 এর টাইম নিয়ে কোনো সমস্যা হয় না। অনেকে আছে যারা পারে তারা আধা ঘন্টা 40 মিনিট এক্সাম দিয়ে চলে যায়। 50% টাইম দরকার হয় না। মানে জিনিসটা এরকম, মানে এখানে লিখার টাইম নেই অ্যাকচুয়ালি, জাস্ট এখানে মেইন টাইমটা দরকার ভাবার জন্য। তো আপনি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবেন, তারপর সলভটা করবেন। ট্রাস্ট মি, সলভ করতে বেশি টাইম লাগবে না, কারণ ডায়াগ্রাম তো জাস্ট মানে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে শর্টলি লিখে ফেলতে পারবেন। একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবেন টাইম দেওয়ার জন্য। তো এখানে বলেছে আমাকে এক্স্যাক্টলি 3 লেন্থ হতে হবে, তো এটা হচ্ছে L1। তারপর কি বলেছে, এভরি সেকেন্ড ইভেন্ট পজিশন ইজ 0। তো কি হতে পারে? সেকেন্ড স্ট্রিংটা 0 হবে। স্যার সেকেন্ড স্ট্রিংটা 0 হ্যাঁ, হবে। 2 সেকেন্ডটা 4 হচ্ছে 6 সেকেন্ড 0 হচ্ছে 2 0, 4 তার মানে এই যে 6 এটা হচ্ছে 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন। তার মানে এখানে কি হবে, 0 হবে, তাই তো? এই 0টা আমি বসিয়ে দিলাম। তারপর আচ্ছা, আর তো নাই এখানে, 4 নাই কেন বলেন তো? এখানে 4 হবে না কেন? সো কারণ লেন্থ দেওয়া হ্যাঁ, exactly কারণ লেন্থ আমাকে three। এক্স্যাক্টলি 3 দেয়া কোশ্চেন স্যার। 1 এ বলেছে, L1 এ বলেছে লেন্থ 3 ডান। তারপর L2 তে কি বলেছে? L2 তে বলেছে ইভেন্ট ইভেন্ট পজিশনে 0। পজিশনে 0 এই যে থাকবে। 0টা বসিয়ে দিলাম। হ্যাঁ, এরপর কি? এরপর হচ্ছে L3। L3 তে কি বলেছে দেখেন, L3 হচ্ছে এটা 01 appears even number of times। তার মানে 01 আমার হচ্ছে ইভেন্ট টাইম আসবে। তাহলে বলেন তো সব থেকে ছোট কয়বার আসতে পারে? স্যার ওই যে 3 তে না স্যার না না 0 বার না না, আগে জাস্ট এটা 0 বলেন যে 0 স্যার 0 01 কয়বার আসতে পারে সর্বনিম্ন বার? 0 আসতে পারে স্যার, 0 একবারও না টাইমস, আসতে পারে। একবারও আসবে না। তারপর কয়বার আসবে? একবার, তারপর 2 দুইবার। হ্যাঁ, হ্যাঁ তো যদি দুইবার আসে তাহলে তো আমার লেন্থ 4 হয়ে যাবে। 01 01 তাহলে তো লেন্থ 4, তার মানে দুইবারের বেশি পসিবল না। একবার যদি আসে 01, একবার আসলে তো হবে না স্যার, কারণ আমাকে ইভেন্ট বলে দিয়েছে স্যার, এটা ইভেন্ট নাম্বার অফ টাইমস আসতে হবে। ওকে, কেন আমার লাস্টে যদি এখানে 01 আসে? বলেন। এটা তো হইতে পারে হবে না, স্যার। কারণ ইভেন এখানে দেখেন নাম্বার অফ কোশ্চেনে বলে টাইম দিচ্ছে মানে কি? ইভেন নাম্বার, ইভেন্ট ঠিক নাম্বার আছে? অফ টাইম, তাহলে এটা কিন্তু তো এটা একবার অড আসছে নাম্বার স্যার, হয়ে অড যায়। নাম্বার অফ হয়ে গেছে। ইয়েস স্যার। এক্স্যাক্টলি, তার মানে ওয়ান টাইম তো পসিবলই না, কারণ হ্যাঁ, ইভেন্ট টাইম তাহলে বলছে। আমার 0 1 একবার আসবে না স্যার। ইনডিড, ইয়া, দ্যাটস দ্য ক্যাচ। তো লাস্ট কোয়েশ্চেন মানে লাস্ট সেমিস্টারে যারা মিড দিয়েছে তাদের এই ক্যাচটাই আর কি মেইনলি প্রবলেম, যে আহ, মানে 01 যে অ্যাকচুয়ালি আসবেই না। আমার L1 and L2 and L3 তিনটাকে যে কম্বাইন করব, এখানে ইট নট নেসেসারি যে অলওয়েজ আমার সব আসবে। দেখা যাবে যে আমি যদি দুইটাকে মার্চ করি, এটা আবার নাই আসতে পারে, সমস্যা নাই। তার মানে হচ্ছে ইন দ্যাট কেস আমার 01 কয়বার আসবে? 0 টাইমস আসবেই না আর কি। আচ্ছা এখন বলেন, এখন একটু ক্লোজের দিকে যাই। এখন আস্তে আস্তে একটু দেখেন, একটু ডিফারেন্সিয়েট করি এখানে। তো 1 পজিশন আমার কি কি আসতে পারে? স্যার 0 1 যে কোনো কিছু আসতে 0 পারে। 0 1 অথবা দুইটাই 1 আসতে যে পারে। কোনোটাই আসতে পারে। থার্ড পজিশন আমার কি আসতে পারে? 0 অথবা 1 0 যে কোনো কিছু আসতে পারে স্যার। খালি নো, 0 আসবে স্যার। শুধু 0 আসবে। যদি 1 চলে আসে তাহলে আচ্ছা কিন্তু 1 চলে 01 আসে, ওকে জি স্যার, চলে আসবে। বুঝছি স্যার, জি জি জি। ঠিক আছে? এই ক্যাচগুলো একটু এক্সামে করতে হবে। ডিএফ এর ড্রপারটা ইজি অনেক। দেখেন, এর বাইরে কি আর কোনো পসিবল আছে? জাস্ট এনিওয়ান, যারা যারা অনলাইন আছে জাস্ট একজন বলেন যে এর বাইরে আরেকটা কম্বিনেশন পসিবল। আচ্ছা, এখান থেকে যদি আমি স্ট্রিং বানাই, একটা স্ট্রিং হতে পারে 0 0 0, আরেকটা স্ট্রিং হতে পারে 1 0 0। এর বাইরে একটা পসিবল স্ট্রিং দেখান যেটা হচ্ছে L1 and L2 and L3 কে সাপোর্ট করে। না স্যার, নাই। তো না না স্যার, আর নাই স্যার। ওকে, বাকি এর মানে কি, এর বাদে যা পাবো সব একটু আপ স্টেটে চলে যাবে। ঠিক আছে? জি স্যার। তো আমি যদি স্টার্ট স্টেটে 0 তো 1 পাই, আমি এক ঘর সামনে যাব। এরপর আমার, তার মানে এটা নিয়ে আমার কাজ শেষ। এরপর আমার কি লাগবে? 0 লাগবে স্যার। 0 লাগবে। যদি আমি 1 পেয়ে যাই কি করব? ট্র্যাপ স্টেটে। ট্র্যাপে দিয়ে দেবেন। ইয়া, 1 পেলে আমি ট্র্যাপ স্টেটে চলে যাব। ওকে, এটা ডান। এরপর আমার কি লাগবে? আবার 0 লাগবে স্যার। আরেকবার যদি 0 পাই তাহলে এটা কি হয়ে যাবে? আমার স্ট্রিংটা কভার হয়ে ফাইনাল যাবে না? স্টেট স্যার। ইয়েস ইয়া, স্যার। ডান, ফাইনাল স্টেট। এখন আবার স্যার এখান 1 থেকে, পাইলে ট্র্যাপ। হ্যাঁ, ওকে, বলেন। 1 পাইলে ট্র্যাপে চলে যাবে কেন স্যার? কারণ তো আমার 1 সেকেন্ড পাইলে ইভেন্ট পজিশন ব্যাকে হচ্ছে চলে যে আসবে স্যার, না? এখান ইভেন্ট থেকে যদি পজিশনে তো 1 তখন স্যার পেয়ে 0 যাই, থাকবে দেখেন না। আমার কিন্তু হ্যাঁ। সেকেন্ড পজিশনে কখনোই 1 পসিবল না। তো আমার সেকেন্ড পজিশন যদি 1 চলে আসে তাহলে আমি ট্র্যাপ স্টেটে চলে যাব। আর লাস্টে কি? লাস্টে হচ্ছে, আচ্ছা এরপর দেখেন, আহ, এরপর কি আর কোন স্ট্রিং পসিবল 0 অথবা 1? না স্যার, কারণ পসিবল এটার না, কারণ আমার দেখেন তিনটা এক্স্যাক্টলি লেন্থ হয়ে লেন্থ গেছে। 3 ব্রেক হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, আই হ্যাভ অলরেডি কভার 3 লেন্থ। এরপর যদি আমি কিছু পাই, 0 পাই অথবা 1 পাই, আমি ট্র্যাপে আবার চলে ট্র্যাপ যাব, স্টেটে। কারণ আমার 4 লেন্থের বেশি হয়ে গেছে আর কি।
সো এটা ছিল আমার দেখেন আলটিমেটলি আমার কয়টা স্টেট লাগলো এখানে, একটা স্টেট, দুইটা স্টেট, তিনটা স্টেট, চারটা স্টেট, পাঁচটা স্টেট। তো আমাকে কোশ্চেনে বলছে 5 স্টেট, আমি 5 স্টেট করে দিলাম। আমাকে বলেছে তিনটাকে এন্ড করতে, তিনটাকে এন্ড আমি করে দিলাম, তিনটায় আমার এন্ড হয়ে গেছে। তো এটার জন্য আমাকে ক্রস প্রোডাক্ট ইউজ করতে হয় নাই বা বেশি স্টেটও ইউজ করতে হয় নাই। যদি আপনার কোশ্চেন আসে এন্ড আর যদি আপনাকে বলে এতগুলো স্টেটের মাঝে, তাহলে আপনি ফর শিওর থাকবেন যে অ্যান্সার ওইভাবে পসিবল। ঠিক আছে, অ্যান্সার মিলবেই, জাস্ট ইউ হ্যাভ টু ফিগার ইট আউট হাউ। ওকে, সো মানে আর এখানে আমি একটা কথা খুবই মিস করছি, এই কথাটা হচ্ছে আপনারা এক্সামে মেনটেন করবেন। অলওয়েজ আমাকে ডিএফ এর ক্ষেত্রে স্টেট নাম দিতে হবে। এটা Q1, এটা Q0, Q1, Q2, Q3, এই নামগুলো আপনাকে দিতে হবে এক্সামে। মেক শিওর আপনি হচ্ছে স্টেটের নামগুলো দেন। এগেইন আই এম সেইং, মানে স্টেটের নাম এটা দেওয়াটা মেন্টরি। যারা রেকর্ডিং ফার্স্ট দেখবেন, ফার্স্ট 2x এ দেখেন, মেক শিওর যে মানে গিভ Q0, Q1, Q2 স্টেট নেমস, এই স্টেট নেমগুলো দিতে হবে। তো মোরলেস আমাদের প্রিভিয়াস সেমিস্টারগুলোতে ডিএফএ থেকে এরকমই কোশ্চেন আসে, আমরা এরকমই কোশ্চেন এক্সপেক্ট করতে পারি। আর রেগুলার ইকুয়েশন নিয়ে আমি আহ, একটাই সলভ করে দেখাই, মানে মোরলেস সেম তো সব, আহ, বেশি দেখিয়ে টাইম যাবে আর কি। এটা কোনটা? এটা হচ্ছে এ। স্যার Okay. রেগুলার এক্সপ্রেশনে অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো আসলে একটু বেশি টাফ লাগে। হ্যাঁ, না 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 না, রেগুলার ইকুয়েশন কিন্তু ওগুলা সব হচ্ছে আপনার ইয়া থেকে দেওয়া হয়েছে, মিড টার্ম থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। মানে ওই টাইপেরই কোশ্চেন এক্সপেক্ট করতে পারি মিড টার্মে আমরা, ডিফিকাল্টি লেভেল ওইভাবেই দেওয়া মিড টার্ম ওয়াইজ। আচ্ছা, এই ইয়াটা এইখানে হচ্ছে রেগুলার কোয়েশন, আপনারা যদি ইয়া খেয়াল করেন মিড টার্ম গুলোতে কোয়েশ্চেন গুলোতে খেয়াল করেন প্রিভিয়াস সেমিস্টার এরকমই কোয়েশ্চেন আসছিল আর কি। তো এটা কুইজের কোয়েশ্চেন, আমাদের কুইজ 2। এটা আমি বেশি ইনডেপ যাবো না, একটু ফাস্ট যাচ্ছি আর কি, কারণ সব কভার করতে হবে। তো এটা হচ্ছে কুইজ 2 এর কোয়েশ্চেন। তো আমাকে সিম্বল দেওয়া হচ্ছে এ বি। তো কোয়েশ্চেনে বলেছে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা, এখানে অনেকে ভুল করছেন, একটু দেখাই কোন কোন কেসগুলো মিস করছেন। এখানে বলছে যে নাম্বার অফ এস, এখানে কিন্তু এ বলেছে, শুধু এ, নট ডিভিজিবল বাই 3। তার মানে বি 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 যে কোনো কম্বিনেশন হোক, আমার একটাই আসলে সমস্যা নাই, বি 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 আমার দুইটাই আসা সমস্যা নেই, কিন্তু তিনটাই আসা যাবে না, 3s আসা পসিবল না। ঠিক আছে, অথবা আমার যদি এখানে লেটস সে তিনটাই আসলো, এটা একটা মিলে কি চারটা হয়ে গেল, এখানে আমার তিনটাই আসলো, এটা একটা দুইটা মিলে কি পাঁচটা এ হয়ে গেল, ওগুলো ঠিক আছে, কিন্তু 3 এর মাল্টিপল টাইমস যেন এ না আসে। তো এটা যদি আমি রেগুলার লিখি কি আসতে পারে, আর লেটস সে আগে হচ্ছে আমি লিখি যে মাল্টিপল অফ 3, তার মানে আমার তিনটাই আসবে। আহ, যেহেতু আমি এ নিয়েই শুধু কনসিডার করতেছি, তার মানে আমার বি নিয়ে কোনো এখানে আমার কোনো কনস্ট্রিং নাই, তার মানে বি আমার যে কোনো টাইম যে কোনো কম্বিনেশন আসতে পারে। তো এটাকে যদি আমি এন টাইমস বা ক্লিন ক্লোজার টাইম নেই, তাহলে বলেন তো এখান থেকে আমি অলওয়েজ কি পাবো? এনিওয়ান? স্যার ডিভিজিবল বাই 3 পাবো। হ্যাঁ, এখান থেকে অলওয়েজ আমি ডিভিজিবল বাই 3 পাবো, 3 এর মাল্টিপল পাবো, কারণ দেখেন একটা দুইটা তিনটা অলওয়েজ 3 এর মাল্টিপল টাইম এ আসবে। তো এরপর যদি আমি একটাই দিয়ে দিই তাহলে কি হবে? 3 এর মাল্টিপল প্লাস একটা বেশি। ঠিক আছে, এখান থেকে 3 এর মাল্টিপল পাবো, আর এখান থেকে একটা এ দিয়ে দিলে হবে কি একটা বেশি পাবো। এরপর একটা বি থাকতে পারে, বি নিয়ে আমার কোনো কনসার্ন নাই, বি আমার এরপর যত খুশি তত আসতে পারে। আরেকটা কেস আছে 3 এর মাল্টিপল প্লাস 2, এরকম কি কি আছে, লেটস সে 3 প্লাস 2 5, তিনটা এ, ছয়টা এ, দুইটা এ, তার মানে কয়টা? 6 7 8। 3 এর মাল্টিপল হচ্ছে 9, 9টা এর সাথে দুইটা এর যদি যোগ করি তাহলে কত আসে? 11। দেখেন এই কম্বিনেশনগুলো কিন্তু আমার 3 এর মাল্টিপল না, তার মানে কি 3 এর মাল্টিপল প্লাস দুইটা এ আসলো সমস্যা নাই। এখান থেকে আমি 3 এর মাল্টিপল এ পাবো, তার সাথে যদি আমি দুইটা এ পাই তাহলে সমস্যা নাই, কিন্তু এখান থেকে তো একটা এ। এরপর আমি কি করব? অর দিয়ে দিই, অর দিয়ে যেহেতু আমি দুইটা এ পেলেও সমস্যা নাই, দুইটা এ পেয়ে গেলাম, এরপর আমি বি ক্লিন ক্লোজার দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যদি এখানে সামনে বি ক্লিন ক্লোজার দেন তাহলে সমস্যা নেই। এটা এখান থেকে হচ্ছে আমি অলওয়েজ 3 এর মাল্টিপল নাম্বার অফ 3 পাবো।
তো এর সাথে তো মানে +1 যদি করতে চাই, লেটস সে +1 করলে কি হয়, 3টা এ প্লাস একটা 4টা এ, 6টা এ প্লাস একটা 7টা এ, এগুলো তো মাল্টিপল অফ 3 না। ওইসব ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব। আর যদি দুইটার দরকার হয়, মানে 3 এর মাল্টিপল +2 টাইমস দরকার হয়, তখন আমি এখান থেকে নিয়ে নিব। তো আলটিমেটলি আমি যদি এন্টায়ার রেগুলেশনটা দেখি, এটা হচ্ছে নট ডিভিজিবল বাই 3 হয়ে গেছে। এটা কিন্তু মাঝে আমার কনক্যাট করা। কেউ কোনো কোয়েশ্চেন করছিলেন? ওকে, আচ্ছা এই রেগুলেশনটা বুঝি না, একটু বলেন কেউ। এটা অনেকে একটু ভুল করেছিলেন কুইজে। এটা বুঝি না, এরকম কেউ আছেন? এনিওয়ান? আছে কিন্তু লাস্ট ক্লাস, ইয়া মিটের স্যার আগে। এখানে যদি 3 এর মাল্টিপল, বলেন বলেন, 3 এর মাল্টিপল। স্যার এখানে যদি 3 এর মাল্টিপল থেকে 1 কম বলে তাহলে কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, 3 এর মাল্টিপল থেকে 1 কম মানে কি, আলটিমেটলি দুইবার আসবে, দুইটা এ আসবে। তো এটা এখান থেকে আসবে। 3 এর মাল্টিপল মানে কি, লেটস সে 6, এখান থেকে কি দুইটা এ কম না, তার মানে কি 4, 4টা এ, এখান থেকে 3টা আসবে, এখান থেকে একটা আসবে, 4টা হয়ে যাবে। কোশ্চেন কি ক্লিয়ার আছে নাকি? ক্লিয়ার না হলে বলেন, বলি আবার। সো নেক্সটে যাব। ওকে, সো বিটা দেখি। বি হচ্ছে কি আমার অ্যাটলিস্ট 2s, এটা ক্লাসে করানো হয়েছে, এটা তেমন কিছু না। আমার অ্যাটলিস্ট দুইটাই লাগবে। এর কম আসলে সমস্যা নেই, বেশি আসলে সমস্যা নেই। কম আসলে সমস্যা, বেশি আসলে সমস্যা নেই। এরপর আমার যাই আসুক, এনিথিং কুড অ্যাপিয়ার। এখান থেকে আমি বিও পেতে পারি, এও পেতে পারি, সমস্যা নেই। অসংখ্যবার আসতে পারে, কিন্তু দুইটাই মিনিমাম লাগবেই। এই জন্য দুইটাই আমি এখানে মেকশিওর করে দিলাম। তারপর সি কি বললো, সি হচ্ছে আমার স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। এটাও ইজি। আমার যদি এ দিয়ে শুরু হয়, এ দিয়ে শেষ হতে হবে। মাঝে এ বি সি যেটাই আসুক সমস্যা নেই। বি দিয়ে শুরু হলে বি দিয়ে শেষ হতে হবে, মাঝে যেটা আসুক সমস্যা নেই। এছাড়া শুধু এ, এটাও কিন্তু স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। এটা স্টার্টে এ, এটার এন্ডেও হচ্ছে এ। তার মানে শুধু একটা এ, এটাও একটা ভ্যালিড। আবার শুধু বি, এটাও ভ্যালিড, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে L2 and L3 যেটাকে মার্চ করতে অ্যাটলিস্ট দুইটা এ আর হচ্ছে সেম সিম্বল। আচ্ছা যদি আমার বি দিয়ে শুরু হয়, বি দিয়ে শেষ হতে হবে। আবার এটা হচ্ছে আমার L3 এর ক্ষেত্রে। আর L2 কি বলছে, L2 বলছে অ্যাটলিস্ট দুইটা এ। তার মানে আমি এখানে মাঝে দুইটা এ দিয়ে দিলাম। এরপর এখানে এনি কম্বিনেশন আসতে পারে, এনি কম্বিনেশন। এর মাঝে অনেকগুলো এ আসতে পারে, অনেকগুলো বি আসতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা অনেকে হচ্ছে অ্যাটলিস্ট দুইটা একে এটা ভাবছেন, এটা কিন্তু অ্যাটলিস্ট দুইটা এ না। অ্যাটলিস্ট দুইটাই বলতে হচ্ছে দুইটাই থাকবে, এরপর অনেকগুলো থাকতে পারে, মাঝে বিও থাকতে পারে, আগে পরে এ বিও থাকতে পারে। অ্যাটলিস্ট মানে কি, অ্যাটলিস্ট দুইটা যে কোনো জায়গায় থাকবে, এমন না যে পাশাপাশি থাকতো। তো এই পজিশনগুলো একটু খেয়াল করবেন। আরেকটা কি, যদি এ দিয়ে শুরু হয়, এ দিয়ে শেষ হবে, এটা এমনি হয়ে যায় আর কি। দেখেন এটা ল্যাঙ্গুয়েজ 2 বলছে হচ্ছে অ্যাটলিস্ট দুইটাই, তো এখানে একটাই, এখানে একটাই, ঠিক আছে। L2, L3 বলছে কি স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। এটাও স্টার্টও এ, এন্ডও এ। তারপরে ইয়া এটা এটু কি হয়ে যায়। আর ই কি বললো, ই বললো হচ্ছে, আচ্ছা মানে এটা দেখি, এটা একটু ইন্টারেস্টিং। এভরি সেকেন্ড পজিশন ইন ডাব্লিউ ইজ 1। তার মানে যদি আমার দুইটা মানে ইভেন্ট টাইমস হয়, তাহলে আমার সেকেন্ড পজিশন হচ্ছে অলওয়েজ 1 আসবে। এরপর কি বললো, 1 এর পর অলওয়েজ অ্যাটলিস্ট একটা 0 আসবে। কোশ্চেনটাতে একটু ট্রিক আছে, বলেন তো কি অ্যাটলিস্ট একটা 0, তার মানে হচ্ছে 1 এর পর অ্যাটলিস্ট একটা 0। দুইটা 0 বসলে কি সমস্যা নাকি সমস্যা না, কেউ একজন বলেন দেখি। অ্যাটলিস্ট বলছো তো, সমস্যা স্যার নেই স্যার। সমস্যা নাই স্যার, কারণ সমস্যা অ্যাটলিস্ট নাই, বলছে। কিন্তু দেখেন আমি যদি এখানে 0 দিয়ে দিই, তাহলে কি এটা হচ্ছে 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, 4 পজিশন, কিন্তু এখানে আমাকে বলছে সেকেন্ড পজিশন, এভরি সেকেন্ড পজিশন, ঠিক আছে। তার মানে ইভেন্ট পজিশন, এটা ভায়োলেট করবে, কারণ এটা হচ্ছে একটা সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন আমার 0 থাকা যাবে না, 1 থাকতে হবে।
এটার ভুলটা কোথায় এটা বুঝতে পারছেন? আচ্ছা একজন বলেন তো এখান থেকে শুরুতে 1 বসানো পসিবল? একদম ফার্স্ট পজিশনে কি 1 বসালে এটা ভ্যালিড হতে পারে কোনোভাবে? না স্যার, ইনভ্যালিড। না, কারণ আপনি যদি 1 না স্যার। বসান তাহলে কি আপনাকে at least একটা 0 বসাতে হবে। যখনই আপনি একটা 0 বসাবেন তখনই আপনার ইভেন পজিশন বা সেকেন্ড পজিশন ভায়োলেট করবে। কারণ সেকেন্ড পজিশন অলওয়েজ 1 থাকতে হবে। আচ্ছা এখানে কয়েকটা মানে র‍্যান্ডম স্ট্রিং বলেন তো দেখি কি কি স্ট্রিং ভ্যালিড? ছোট ছোট করে একটু বলেন, কয়টা স্ট্রিং বলেন ছোট ছোট করে। স্যার 0 1 0 1 ওকে, 0 1 এটা একটা না 0 1 তারপর 0 1 0 ওকে দেন আরেকটু বড় করলে 0 1 0 1 0 0 1 1 0 0 ওকে দেন আর পসিবল নাকি? 1 দিয়ে শুরু হওয়া যাবে না না? না স্যার। ওকে আচ্ছা এমটি স্ট্রিং কি পসিবল নাকি পসিবল এমটি স্ট্রিং? এমটি স্ট্রিং তো পসিবল না স্যার, কারণ না না ওইখানে এমটি তো স্ট্রিং কোনো কিন্তু পসিবল দেখেন, কারণ কোশ্চেন আমাকে বলেছে যদি 1 আসে এরপর 0 লাগবে, কিন্তু এমটি স্ট্রিং তো আবার 1ই নাই, তার মানে 0 দরকার নাই রিয়েলি। হ্যাঁ স্যার বুঝছি। Yes, তার স্যার। মানে দেখেন এই যে এখানে একটা প্যাটার্ন খোঁজা ট্রাই করেন। অনেকগুলো স্ট্রিং দেখলাম আমি, এই যে 0 1 0 1 0 0 1 0 1 0, তার মানে আমি এটা লিখতে পারি না 0 1 অনেকবার লাস্টে শুধু একটা 0? হ্যাঁ স্যার, অথবা স্যার কিছুই আসবে না। ইয়া অথবা প্লাস নাথিং। ঠিক আছে, তো আপনি যদি আরো একটা স্ট্রিং বানান দেখবেন কি থার্ড স্ট্রিংটা একটু বড় যদি করি 1 0 আসবে, এরপর 1 0 আসলেও সমস্যা নেই, এরপর 1 0 আসলেও সমস্যা নেই, কিন্তু লাস্টে একটা 0 লাগবে। এই 0টা কিসের? এই যে 1 needs to have 1 0 at last at the end। তো আমি যদি এটাকে একটা প্যাটার্নে ফেলি দেখবেন যে এটাই আমাকে বারবার রিপিট করতেছে, আর লাস্টে একটা এক্সট্রা 0 আসতেছে। তো এটা আমি রিপিট করবো এটা দিয়ে, আর লাস্টে একটা এক্সট্রা 0 কনকেট করে দিব। ঠিক আছে, এনিওয়ান? ওকে, সো এক্সপেক্টিং নাই কোশ্চেন। তো এটা ছিল আমাদের কুইজ 2 এর রেগুলার এক্সপ্রেশন আর কি। আর কি আছে রেগুলার এক্সপ্রেশন? ওকে আচ্ছা এটা আমি ফুল দেখাবো না, জাস্ট মেইন দুইটা দেখাই দিই, মেইন দুইটা জিনিস। এটা আমি আর ফুল দেখাবো না। এটা হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা বিতে বলেছে কি যে ইয়া L2 বার L2 প্রাইম, L2 প্রাইম মানে কি যে ডাজ নট L2। তো L2 তে কি বলেছে? L2 কে আমার বলেছে হচ্ছে স্টার্টস উইথ 0। তো L2 প্রাইম মানে কি ডাজ নট স্টার্ট উইথ 0, তার মানে 1 দিয়ে শুরু এরপর এনিথিং, অথবা এমটি স্ট্রিং ও পসিবল। ঠিক আছে, এখানে বলছি স্টার্ট উইথ 0। আর এটা দেখাবো না, এটা পারবেন, এটাও পারবেন, এটাও পারা উচিত। এটা দেখাই, ইটা দেখাই। ইতে আমাকে কি বলেছে? ইতে আমাকে বলেছে এই দেখেন এই সিম্বলটা, এই যে L4, L4 হচ্ছে আমার L2 ব্যাকস্ল্যাশ L3। এই ব্যাকস্ল্যাশ মানে কি এটা এখানে বলে দেওয়া আছে। তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাইড বলি, যেমন L2 সবগুলো স্ট্রিং কিন্তু L3 বাদ দিয়ে। এই দেখেন contains all the string of L2, L2 এর সবগুলো স্ট্রিং থাকবে কিন্তু নট ইন L3, যেগুলো L3 তে নাই। তার মানে এটা হচ্ছে আমার যদি L2 এর স্ট্রিং গুলো হয়, আহ, আর লেটস সে হচ্ছে এখানে আমার একটা L3 স্ট্রিং গুলো আছে, আমার মেইন অ্যান্সার গুলো এগুলো আসবে ওইটা বাদ দিয়ে। তো বলেন তো এটাকে আমি কি লিখতে পারি মানে একটু সিম্পল ভাবে? L2 and L3 বার বা প্রাইম, এটা লেখা যায় না? এনিওয়ান? এটা কি বুঝতে পারছেন? এটা লাস্ট সেমিস্টার কোয়েশ্চেন গাইস। জি Yes, স্যার। sir. ওকে, সো এটা মানে হচ্ছে L2 and not L3।
তো L2 কি? L2 আমাকে বলছে স্টার্ট উইথ 0, তার মানে স্টার্ট উইথ 0 হচ্ছে 0 তো থাকবেই। আর হচ্ছে L3 কি? নট L3, স্টার্টস এন্ড এন্ডস উইথ সেম সিম্বল। যেহেতু প্রাইম মানে হচ্ছে নট, নট মানে কি? নট সেম, তার মানে ডিফারেন্ট। তার মানে 1 দিয়ে 0 দিয়ে শুরু হলে 1 দিয়ে শেষ হবে, মাঝে অনেক কিছু আসতে পারে। অথবা আর কি? আর কিছু নাকি এটাই? আর কোনো পসিবল স্ট্রিং আছে নাকি এটাই? আর তো দেখি না। তার মানে ই এর অ্যান্সার হচ্ছে এই পর্যন্তই, আর তো নাই। এটা হচ্ছে ই। এরপর হচ্ছে ই এর পর এফ। এফ কোশ্চেনটা দেখেন, এফ কোশ্চেনটা হচ্ছে নট L4, L4 প্রাইম। L4 প্রাইম মানে কি? অল দ্য পসিবল স্ট্রিং বাট L4টা বাদ দিয়ে। তার মানে কি? অল পসিবল স্ট্রিং কোনটা বাদ দিব? শুধু শুধু বাদ দিব হচ্ছে 0, এনিথিং, 1। ঠিক আছে, এরকম স্ট্রিং গুলো বলেন তো কি কি পসিবল? 1 দিয়ে যদি শুরু হয়, এনিথিং আসলো, সমস্যা নেই। ঠিক আছে, আর কি আসতে পারে? 0 দিয়ে শুরু, এনিথিং, 0 দিয়ে শেষ, এটাও আসতে পারে। শুধু 0, এটাও আসতে পারে। আর কি? অ্যাপসাইলন, এটা। তার মানে কি? মানে ওয়ার্ল্ডে যতগুলো স্ট্রিং পসিবল ওইখান থেকে শুধু আপনি এই প্যাটার্নটা বাদ দিয়ে যা যা পাবেন সবগুলাই ভ্যালিড। ঠিক আছে, এটা তো আমি যদি এটাকে একটু মানে ল্যাঙ্গুয়েজে বলি কি, এটা মানে হচ্ছে স্টার্ট উইথ 0, এন্ডস উইথ 1। তার মানে স্টার্ট উইথ 0, এন্ডস উইথ 0, এটা ঠিক আছে। এটা যেহেতু স্টার্ট উইথ 0, তার মানে এটা থাকা যাবে না। তার মানে হচ্ছে স্টার্ট উইথ 1, এটা একটা ভ্যালিড। আর শুধু 0, এটা একটা ভ্যালিড। ঠিক আছে, এটা মানে হচ্ছে L4 প্রাইম, মানে L4 বাদ দিয়ে বাকি যা যা স্ট্রিং থাকবে ওগুলো ভ্যালিড। আর হচ্ছে, আচ্ছা এটা একটু দেখাই। এই কোশ্চেনটা আমি অনলাইনে দেখাইছি, কিন্তু তখন ভয়েস রেকর্ডটা হয়নি। এটা সলভটা একটু দেখাই দিই। এই কোশ্চেনটা হচ্ছে মানে কাইন্ড অফ সিমিলার কোশ্চেন আমরা কুইজও দিয়েছি আর কি। তো এই কুইজ এটা কেন যেন কেউই অ্যান্সার করেন নাই। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যেহেতু আমাদের সিলেবাসে আছে, তো এই টাইপের একটা কোশ্চেন দেখি। আহ, এখানে আহ, আচ্ছা, এটা হচ্ছে একটা এনএফএ দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাপসিলন এনএফএ, যে অ্যাপসিলন দেওয়া এখানে। আমি প্রথম কোশ্চেনটা বলেছি, এই এনএফএটাকে যদি আমি একটা ডিএফএ কনভার্ট করি, ম্যাক্সিমাম কয়টা স্টেট লাগবে আমার? কেউ কেউ জানেন এটা? পারবেন কেউ? এনিওয়ান? এই এনএফএটাকে আমি যদি ডিএফএ তে কনভার্ট করি, তাহলে আমার হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ইন ওয়ার্স্ট কেস কয়টা স্টেট লাগতে পারে? কি ব্যাপার, এটা কুইজ দেন নাই আপনারা? হ্যালো? স্যার দিছিলাম স্যার, এনএফএ অনেক আগে পড়ছি তো ভুলে গেছি স্যার। ওকে ওকে, রিভাইজ সমস্যা নাই। করতে তো হবে। এটা হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার n টাইমস পেতে পারি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এইরকম। লেটস সে আমার স্ট্রিং হচ্ছে স্টেট হচ্ছে, লেটস সে আমার স্টেট হচ্ছে লেটস সে এ বি। তো এখান থেকে হচ্ছে আমি শুধু একটা স্টেট বানাতে পারি, শুধু একটা বি স্টেট বানাতে পারি, এ বি একটা স্টেট বানাতে পারি, আর একটা হচ্ছে ট্র্যাপ স্টেট বানাতে পারি। তার মানে আমার এখানে স্টেট কয়টা? দুইটা, একটা দুইটা সিম্বল স্টেট হচ্ছে দুইটা, তার মানে এ টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। আর এখান থেকে কয়টা পাবো? এখান থেকে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমার n ইকুয়াল টু এখানে 4। তার মানে n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে 16 হবে। তার মানে এই এনএফএ টাকে যদি আমি ডিএফএ তে কনভার্ট করি, তাহলে আমার টোটাল 16 নাম্বার অফ স্টেট দরকার হতে পারে। ঠিক আছে, যদি তিনটা আসে, 3, লেটস সে এইটা, এটা বলেন তো কেউ যে এখানে কয়টা লাগবে? 1, 2, লেটস সে এটা 3, স্যার তাহলে 2 কয়টা কিউব লাগবে? 8। হ্যাঁ 3, তাহলে হচ্ছে 8। কি হবে? 1 একটা শুধু, 2 একটা নিয়ে একটা স্টেট, 3 নিয়ে একটা স্টেট, তারপর 1, 2 নিয়ে একটা স্টেট, তারপর 2, 3 নিয়ে একটা স্টেট, তারপর 1, 3 নিয়ে একটা স্টেট, তারপর হচ্ছে একটা অ্যাপসিলন স্টেট, মানে ট্র্যাপ স্টেট, তারপর 1, 2, 3 একটা স্টেট। তো কয়টা আসবে টোটাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
এটা হচ্ছে কখন, এটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে, অলওয়েজ দরকার হয় না। যখন একটু কঠিন হয়ে যায় বা আমরা প্যাটার্ন ফলো করতে না পাই তখন দেখা যায় যে আমাদের 8টা দরকার হতে পারে, এর বেশি না। এটাকে যদি আমরা সাবসেটে কনভার্ট করি তাহলে আমাদের রিজেক্টিং স্টেট গুলো কি কি আসবে ডিএফ এর ক্ষেত্রে। ওকে, সো এটাকে যদি আমরা ডিএফ এ কনভার্ট করি তাহলে আমাদের রিজেক্টিং স্টেট গুলো কি কি আসবে। আচ্ছা বলেন তো এইভাবে যদি আমি কম্বিনেশন বানাই কি কি কম্বিনেশন আসবে। কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, এভাবে কয়টা কম্বিনেশন আসবে বলেন তো। 16টা। কিউ নট, কিউ ওয়ান, এটা একটা, কিউ ওয়ান, কিউ টু, এটা একটা, কিউ ওয়ান, কিউ থ্রি, এটা একটা, এরকম 16টা আসবে। হ্যাঁ, এখন রিজেক্টিং স্টেট কোনটা আসবে এটা একটু দেখেন। রিজেক্টিং স্টেট আসবে যেটাতে মানে কোনো গোল স্টেটই নাই। দেখেন এখানে আমার কি আছে, কিউ নট, কিউ ওয়ান, এখানে কি কিউ ওয়ান আমার গোল স্টেট, তার মানে এটা গোল স্টেট হয়ে যাবে, এটা একসেপ্টিং স্টেট। তারপর ধরেন যে এটা নিচেরটা কি দেওয়া, নিচেরটা হচ্ছে কিউ ওয়ান, কিউ থ্রি, কিউ ওয়ান গোল স্টেট, কিউ থ্রি গোল স্টেট না, তার মানে এটাও গোল স্টেট হয়ে যাবে। লেটস সে কিউ নট, আরেকটা হচ্ছে কিউ থ্রি। কিউ নট কি গোল স্টেট না, কিউ নট গোল স্টেট না, কিউ থ্রি কি গোল স্টেট না, কিউ থ্রি গোল স্টেট না, তার মানে এটা রিজেক্টিং স্টেট হবে। ঠিক আছে, তার মানে আমার এখানে রিজেক্টিং স্টেট হবে কি কিউ নট কমা কিউ থ্রি, এটা একটা রিজেক্টিং স্টেট। অলসো এই দেখেন সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু স্টেট ছিল, এই দেখেন 1 2 3 নিচে নিজেরও কিন্তু এক একটা স্টেট। ইন দ্যাট কেস কিউ নট একটা রিজেক্টিং স্টেট থাকবে, কিউ থ্রি একটা রিজেক্টিং স্টেট। এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল রিজেক্টিং স্টেট, আর এগুলো হচ্ছে গ্রুপ করে রিজেক্টিং স্টেট। আরেকটা কি, একটা হচ্ছে ট্র্যাপ স্টেট, এটা অলওয়েজ, ট্র্যাপ স্টেট হচ্ছে অলওয়েজ থাকবে। তো আমার একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে আমার রিজেক্টিং স্টেট, আর এর বাদে বাকিগুলো এটা আমাদের একসেপ্টিং স্টেট। তার মানে একসেপ্টিং স্টেট কয়টা টোটাল, 16 মাইনাস 4, টোটাল 12টা আমাদের একসেপ্টিং স্টেট, বাকি 12টার এটা দেখলাম না। আচ্ছা সিতে বলেছে হচ্ছে অ্যাপসিলন ক্লোজার, তার মানে কিউ টু থেকে আমি যদি অ্যাপসিলন পাই কোথায় যেতে পারি বা কোথায় থাকতে পারি একটু বলেন। কিউ টু হচ্ছে এইটা, এখান থেকে যদি আমি অ্যাপসিলন পাই কোথায় যেতে পারি। এনিওয়ান, কিউ টু তে এখানে আমি এখন আছি, এখন লেটস আমার সিম্বল হচ্ছে কিছুই নাই, তাহলে আমি কোথায় যেতে পারি, তাহলে হচ্ছে আমি কিউ থ্রিতে যেতে পারি। আবার অ্যাট দি সেম টাইম আমি যদি কোনো সিম্বল না পাই আমি এটাও বলতে পারি যে আমি কোথাও যাব না, কারণ আমি কোনো সিম্বল পাইনি, আমি ওখানে বসে থাকবো। তার মানে আমি যদি কোনো সিম্বল না পাই আমি কিউ টুতেও থাকতে পারি। তার মানে সি এর অ্যান্সার হবে হচ্ছে কিউ টু কমা কিউ থ্রি। ঠিক আছে, এখানে কারো বুঝতে প্রবলেম হচ্ছে কারোর সিটা। এই টাইপের কিন্তু কোয়েশ্চেন লাস্ট সেমিস্টার আসছিল, এবারও আসতে পারে। এনিওয়ান, নো কোয়েশ্চেন। ওকে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু কুইজও আসছিল, তো মেক শিওর এগুলো যেন একটু বুঝে বুঝে করেন। আর হচ্ছে লাস্টে কি বলেছে, লাস্টটা বলছে যে ট্রানজিশনাল ফাংশন দেখাতে, ট্রানজিশন অফ কিউ নট কিউ থ্রি জিরো পেলে এই জিনিসটা, এটা মানে হচ্ছে এটা যদি আমি কিউ নট থেকে আর হচ্ছে কিউ থ্রি থেকে জিরো পাই কোথায় কোথায় যাব, কিউ থ্রি থেকে যদি জিরো পাই কোথায় যাব, কিউ থ্রি থেকে যদি জিরো পাই তাহলে হচ্ছে কিউ থ্রিতে থাকবো। আর কিউ নট থেকে যদি জিরো পাই, কিউ নট হচ্ছে এটা, কিউ নট থেকে যদি জিরো পাই তাহলে কিউ নট আর কিউ ওয়ানে যাব, কিউ নট কমা কিউ ওয়ান। তার মানে আমি কিউ নট আর হচ্ছে কিউ থ্রি পেলে জিরোর জন্য এটাতে আর এটাতে যাব। তার মানে আমার ডি এর অ্যান্সার হবে হচ্ছে শুধু কিউ নট, কিউ ওয়ান, আরেকটা হচ্ছে কিউ থ্রি। এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট, ডি এর সলভ। তো এখানে কারো কোয়েশ্চেন আছে এই এনএফএ থেকে ডিএফ এর? এনিওয়ান? ওকে, সো এই মানে যদি আমরা দেখি এই টাইপের কোনো কোয়েশ্চেন আমাদের আসছে তাহলে আমাদের মানে ডিএফএ টা ড্র করতে হবে না, আমরা এখান থেকেই এইসব মানে শর্ট কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো, মানে ডিরেক্ট ডিএফএ ড্র করতে হবে না, জাস্ট ট্রাই টু ফিগার ইট আউট যে কোনটার অ্যান্সার কি।
তো অনেকগুলোই দেখালাম, এখন জাস্ট এটা একটু দেখাই, এটা দেখাবো আর শুধু ইয়াটা দেখাবো, ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন, আর কিছু নাই, তাহলে আমাদের টপিক শেষ। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কি আসবে, এরকম আমাদের একটা প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন। এটা এখানে বলেছিল যে এটা আমার হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে আমার ইকুইভ্যালেন্ট এনএফএ তে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে আমরা থমসনস রুল অ্যাপ্লাই করে করি, এইটা একটু মেনটেন করবে সবাই। অনেকে কুইজে হচ্ছে মানে ডিফারেন্ট ভাবে করেছেন, অনেকে লুপ দিয়ে দিয়েছেন ডিরেক্ট, ওইটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, কেউ একজন বলতো যে এটা যেন আমরা মানে ইজিলি কিভাবে আগাই, মানে অ্যাপ্রোচটা যেন কি? স্যার যেহেতু মাঝখানে প্লাস আছে দুইটাকে আলাদা হ্যাঁ, আলাদা করে দিবেন। দুইটাকে আলাদা করবো, আগে এটা করব তারপর হচ্ছে এটা করব। তো আমি যদি এটাকে আগে করি, এটাকে আবার হচ্ছে আলাদা করবো হচ্ছে এটার থেকে একটা, শুধু এ থেকে একটা। তো এখানে হচ্ছে বি এ, তার মানে আমি যদি এখানে ড্র করি, বি পেলে সামনে যাব, এ পেলেও সামনে যাব। তারপর কি করব, তাহলে যেহেতু এখানে কিংকর্জা দেওয়া, তার মানে আমি শুরুতে কি করবো, এখান থেকে এখানে একটা অ্যাপসিলন ট্রানজিশন দিব, তারপর একটা স্টেট অ্যাড করব অ্যাপসিলন দিয়ে, আগে পরে স্টেট অ্যাড করে দিব, তারপর শেষের থেকে শুরুতে অ্যাডজাস্ট করে দিব। এটা হচ্ছে আমার ক্লিন ক্লোজারের রুট, তখন আমার এটা স্টার্ট স্টেট হয়ে যাবে। এটা একটু সবাই মেনটেন করবেন। এখানে আছে না মানে একটু মানে হয়তো আপনি বলতে পারেন যে এখানে একটা লুপ দিয়ে দিলেই তো হয়ে যায়, বাট ডোন্ট ডু দ্যাট, কারণ আমাদের থমসন রুল অ্যাপ্লাই করতে হয়। তো তো থমসন রুল অ্যাকচুয়ালি এটাই বলে যে ক্লিন ক্লোজার থাকলে হবে কি, লেটস সে এ ক্লিন ক্লোজার, তাহলে আমি কি করবো, আগে হচ্ছে আমি এ ট্রানজিশনটা দিব এখান থেকে এখানে, তারপর আমি কি করব, এখান থেকে আমি একটা রিভার্স ট্রানজিশন দিব অ্যাপসিলনের জন্য, তারপর কি করব, তারপর হচ্ছে আগে আর হচ্ছে পরে স্টেট অ্যাড করব, যেটা সিম্বল দিব হচ্ছে অ্যাপসিলন, তারপর শুরুটা থেকে শেষেরটা অ্যাড করে দিব ফরওয়ার্ড অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে। আমার শুধু মাঝেরটা ব্যাকওয়ার্ড, পরেরটা কিন্তু ফরওয়ার্ড, তখন এটা আমার স্টার্ট স্টেট। ঠিক আছে, এটা ক্লাসে দেখানো হয়েছিল, ওই নোটটা একটু দেখে নেবেন, তাহলেই রিভাইজ হয়ে যাবে। Okay. সো এটা হয়ে গেল, এরপর হচ্ছে একটা এ কনকেট করা, তার মানে এ হচ্ছে আমি জাস্ট এখানে একটা এক্সটেন্ড করে দিলেই হয়ে যাবে। আমার এটুকের জন্য আমি বলতে পারি এটা আমার ফাইনাল স্টেট, এটুকের জন্য শুধু। তারপর এখন পরের পোর্শনটা আমি ড্র করি, নিচে ড্র করি। তো আমার হচ্ছে বি, দুইটা বি পরপর, একটা বি আরেকটা বি হয়ে গেল। এরপর কি, এরপর হচ্ছে আমার এই পোর্শনটা। তো আমি এটাকে একটু আলাদা করে করি, শুধু এ পেলে এখানে যাব, অর যেহেতু দেওয়া, আবার এখানে হচ্ছে এ ক্লিন ক্লোজার দেওয়া, তার মানে এখানে যদি একটা এ পাই, তাহলে হচ্ছে ক্লিন ক্লোজার জন্য ব্যাকওয়ার্ড, এখান থেকে এক্সটেন্ড করব, এখানে একটা এক্সটেন্ড করব ফরওয়ার্ড, এইটা। তারপর কি বি কনকেট করা, এরপর হচ্ছে একটা বি। তো যেহেতু হচ্ছে দুইটা অর দেওয়া, এই যে প্লাস দেওয়া, তার মানে এইটা আর হচ্ছে এইটার স্টেট মানে ফাইনাল স্টেটটা বা জয়নিং পয়েন্টটা সেম হবে, আর এটার কানেক্টিং পয়েন্টটাও সেম হবে। তো এটা কানেক্টিং পয়েন্ট লেটস আমি এইভাবে দিতে পারি, এটার সাথে আমি অ্যাপসন দিয়ে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এই যে এইগুলো যখন অর থাকবে না, অলওয়েজ মেক শিওর করবেন যেন কানেক্টিংটা আর হচ্ছে জয়নিংটা সেম থাকে। মানে এ দিয়ে আর হচ্ছে এ ক্লিন করছে বি দিয়ে, দুইটা যেন সেম জায়গাতে গিয়ে জয়েন হয়, আর দুইটা যেন সেম জায়গা থেকে মার্জ হয় বা ডিভাইডটা হয়। তো এটা হচ্ছে এ দিয়ে ডিভাইডটা হবে এখানে, আর এ ক্লিন করছে বি দিয়ে ডিভাইডটা হবে এখানে। হয়ে গেল। এখন কি, এখন হচ্ছে ও আচ্ছা, এখান থেকে আবার ক্লিন ক্লোজার, তার মানে এখানে বি দিয়ে জয়েন করা যাবে না, এখানে বি দিয়ে ডিরেক্ট জয়েন করা যাবে না, এটা একটু পিছনে রেখে দেই। এখানে বি দিয়ে জয়েন করা যাবে না কেন, কারণ ওই যে মানে অ্যাপসিলন স্টেট যোগ হবে, যেহেতু এটার উপর ক্লিন ক্লোজার, তার মানে এখান থেকে এখানে আসবে একটা অ্যাপসিলন দিয়ে সামনে, আর হচ্ছে পেছনে হচ্ছে একটা স্টেট অ্যাড করবো অ্যাপসিলন দিয়ে, স্টেট অ্যাড করে দিলাম, তখন আর এটা গোল স্টেট হবে না, এটা মুছে যাবে, এটা হচ্ছে মুছে গিয়ে গোল স্টেট পরটাতে জাম্প করবে। আমার এখন নিউ গোল স্টেট হচ্ছে এইটা। ঠিক আছে, আর এটার সাথে এটা জয়েন হয়ে যাবে ডিরেক্ট, ডান, এটাই। তো এটা হচ্ছে আমার এই পার্টটা হয়ে গেল। এখন কি, যেহেতু দুইটা অর দেওয়া, এই দেখেন এটা একটা অর, এটা একটা, তো আমার দুইটার জয়নিং আর হচ্ছে ফাইনাল স্টেট সেম হবে। তো আমি এখানে একটা কমন স্টার্ট স্টেট দিয়ে দিই, এটার সাথে এটা কানেক্ট করে দিব, এটার সাথে এটা কানেক্ট করে দিব।
আর দুইটা একটা কমন ফাইনাল স্টেট দিয়ে দিলাম। এটা একটা কমন ফাইনাল স্টেট, যেটা অ্যাপসাইলন দিয়ে ট্রানজিশনগুলো দিয়ে দিলাম। আর এটা ফাইনাল স্টেট, তখন আর মাঝে যেগুলো ছিল এটা আর ফাইনাল স্টেট থাকবে না, এটা মুছে যাবে, এটা ফাইনাল স্টেট থাকবে না। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল থমসন রুল টু কনভার্ট রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ। তো আমরা এই অ্যাপ্রোচটা একটু মেনটেন করবো, ঠিক আছে? তো অনেকে দেখা যায় কি এখানে যদি আপনারা কি ক্লোজার পেয়ে যান, এখানে অনেকে হচ্ছে লুপ দিয়ে দেন একটা, জাস্ট ডোন্ট ডু দ্যাট আর কি। ইয়া ইন দ্যাট কেস ওটা ঠিক আছে, বাট যেহেতু আমরা থমসন রুল অ্যাপ্লাই করতেছি তো এটা আর কি মানে অ্যাকসেপ্টেবল না। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চেন, এটাই দেখাই। এটা কি কেউ পড়েছেন এটা ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশন, নাকি শুরু করেন এখন? এটা এটাই লাস্ট, এটাই দিয়ে এন্ড করি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে ডিএফএ থেকে এটার ইকুইভ্যালেন্ট রেগুলার এক্সপ্রেশন কনভার্ট করতে বলেছে। স্টেট ইলিমিনেশন মেথড দিয়ে আমাকে আগে Q5 করতে হবে, তারপর Q4, তারপর Q3, তারপর Q1, তারপর Q2। কেউ একজন একটু রেসপন্স করেন, একটু করতে একটু হেল্প করেন, তাহলে একটু ফাস্ট হবে। তো শুরুতে আমি কি করতে হবে? শুরুতে হচ্ছে আমার Q5টাকে রিমুভ করতে হবে। Q5 কোনটা? এটা। তো এটাকে যদি রিমুভ করতে চাই কি করতে হবে একটু বলেন কেউ একজন। কি ব্যাপার, কেউ নাই? কি পারবো নাকি দেখাবো? ওকে, সো যেহেতু আগে Q5 দিয়ে বলেছে তার মানে আমাকে Q5টাকে এলিমিনেট করতে হবে। আর যেহেতু এটা হচ্ছে একটা ট্র্যাপ স্টেট, তার মানে এটাকে আহ, মানে রেগুলার এক্সপ্রেশন করা কিছু না, এটা আর কি এই ট্রানজাকশনটা এমনি মুছে যাবে। এই ট্রানজাকশনটা মুছে গিয়ে আমার এরকম কিছু একটা হবে। ওকে, সো এখন আমার হচ্ছে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি 4টা থাম্ব রুলস দেখিয়ে দিয়েছিলাম, যে ওই যে স্টার্টে যদি ইনগোয়িং থাকে, তারপর ফাইনাল স্টেটে যদি হচ্ছে আউটগোয়িং হয়, তারপর আহ, আর কি কি ছিল জানো? আচ্ছা, এখানে Q1 অফ ফাইনাল স্টেট, আর হচ্ছে ট্র্যাপ স্টেট যদি থাকে, তারপর হচ্ছে আরেকটা মাল্টিপল ফাইনাল স্টেট যদি থাকে, এগুলা রুলগুলা লিখে দিয়েছিলাম, ওইটা একটু রিভাইজ দিবেন আর এটা মনে রাখার মাস্ট ট্রাই করবেন। তো দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, এটা হচ্ছে আমার মাল্টিপল ফাইনাল স্টেট, এখানে একটা, এখানে একটা, অলসো এটাতে একটা ইনগোয়িং ট্রানজিশনও আছে। তো আমি কি করবো, এখানে একটা মার্চ করে একটা অ্যাপসিলন ট্রানজিশন অ্যাড করে দিই। তো লেটস সে আমি এখানে একটা মার্চ করব, এটাকে এখানে মার্চ করলাম, মার্চ করে এখানে একটা অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার অ্যাপসিলন দিয়ে জয়েন হয়ে গেল। তো এটাকে আমি হচ্ছে জাস্ট প্রিপেয়ার করলাম সোফার। এটা হচ্ছে Q5 ইলিমিনেট। এখন আমাকে করতে বলেছে Q4 ইলিমিনেট। তো এখন হচ্ছে আমি Q4 এলিমিনেট করব। Q4টা কোথায়? Q4টা হচ্ছে এই যে এটা। তো আমি যদি এটাকে বাদ দেই, একটু খেয়াল করেন, এটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমার এটার সাথে, এটা হচ্ছে Q3, Q3 এর সাথে Q2 এর জয়েনিংটা হয়ে যাবে, কিন্তু Q3 এর জয়েনিংটা হবে কি হবে, এখান থেকে এখানে আসবে, তারপর কিছুক্ষণ ঘুরবে, ঘুরে এখান থেকে এখানে যাবে। তো আমরা শুরুতে 0 পাবে, 0 পেয়ে অনেকগুলো 1 পেতে পারে, তারপর আবার 0 পাবে। তো দেখি এটা কপি হয় কিনা। ওকে, ওকে, সো আমার Q4 কে রিমুভ করতে বলেছে, এটা আমার ডান। এখন হচ্ছে Q4, তার মানে Q3 থেকে আমার আগে 0 লাগবে, অনেকগুলো 1 পেয়ে তারপর আমি 0 হয়ে Q2 তে যাব। তো আমার আগে 0 লাগবে, তারপর অনেকগুলো 1 লাগবে, তার মানে 1 ক্লিন ক্লোজার, তারপর হচ্ছে 0 লাগবে। তাহলে আমি কি করতে পারবো, 3 থেকে 2 এর জয়েনিংটাকে রিপ্লেস করতে পারবো। তো আমি এখন এটাই করব। তো এই যে এই জয়েন্টটাকে আমি এখন রিপ্লেস করে দিলাম। এটা রিপ্লেস করব কোনটা দিয়ে? এই যে রেগুলার এক্সপ্রেশনটা দিয়ে, এইটাকে দিয়ে। তো এটার সাথে এটা আমি কানেক্ট করে দিলাম, 0 1 ক্লিন ক্লোজার 0।
তো এটা হচ্ছে আমার কানেক্ট হয়ে গেল। তো আমার একটা কাজ শেষ। এরপর কোনটা? এরপর হচ্ছে Q3। এই দেখেন এখানে এরপর Q3 কে করতে বলেছে। তো এখন আমি Q3 টাকে এখানে করি। তো নাও আমার হচ্ছে Q3 এলিমিনেট করতে হবে। তো Q3 আমার কোনটা ছিল? Q3 ছিল হচ্ছে আমার এই যে নিচেরটা এটা। তো আমার এখন এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দেই, আচ্ছা এটা একটু কপি করে নিই। আচ্ছা আমার কিন্তু এখানে সব স্টেপ গুলো দেখা যাবে, কারণ আপনি যদি একটু কোশ্চেন খেয়াল করেন, কোশ্চেন লিখে আছে যে এই যে শো আচ্ছা ও ট্যাব আচ্ছা কোশ্চেন এখানে লেখা আছে যে শো অল স্টেপস, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। এই যে কোশ্চেন লেখা থাকবে শো অল স্টেপস, প্রতিটা প্রবাবলি মানে 2 মার্ক করে, প্রতিটা স্টেপ 2 মার্ক। তো আমি যদি এটাকে রিমুভ করতে চাই Q3 কে, তাহলে হচ্ছে আবার একটা লুপ চলে যায়। দেখেন Q1 থেকে একটা লুপ আছে, Q1 থেকে 0 1 পেলে ওটা আবার Q1 এ চলে আসে। এই যে অ্যারোটা প্রবাবলি কোথায় ছিল? অ্যারোটা হচ্ছে 1 এর জন্য উপর দিকে ছিল, 0 এর জন্য নিচের দিকে। তো দেখেন আমি যদি Q1 এ থাকি, এখন আমি যদি 0 পাই নিচে যাব, 1 পেলে উপরে যাব, 0 পেলে নিচে, 1 পেলে উপরে। তার মানে এই 0 1 এর জন্য আমি একটা লুপ হয়ে যাচ্ছে। তো এটা আমাকে মনে রাখতে হবে। তো আমি এটাকে যদি দেখি, লেটস সে Q1, এটা আমার গোল স্টেট একটা, এটার সাথে এটা Q2, ওগুলা কোনো চেঞ্জ হবে না। এখন আমি যদি Q3 টা চেঞ্জ করতে চাই, তাহলে আমার এখানে একটা লুপ চলে আসে। Q1 থেকে 0, তারপর 1 পেলে আবার Q1। তার মানে আমি যদি Q1 থেকে 0 পাই, তাহলে আমি কোথায় যাচ্ছি? Q3 তে যাচ্ছি। Q3 থেকে আবার 1 পেলে আমি ঘুরে ফিরে আবার Q2 তেই চলে আসলাম। Q1। তো এই যে 0 আর 1 এর জন্য একটা লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। লুপটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো আমি যদি Q1 এ থাকি, 0 পেলে যাব Q3 তে, Q3 তে আবার 1 পেলে আবার Q1 এ চলে আসতেছি। তার মানে 0 1 এর জন্য একটা লুপ ক্রিয়েট হচ্ছে। ওইটা আমি এখানে একটা লুপ দিয়ে দিলাম। 0 1। এখন এখানে একটা ট্রানজিশন ছিল, এটা হচ্ছে Q1 হয়ে Q3 হয়ে Q2, এই ট্রানজিশনটা চলে গেল। আর এখানে আগে একটা ট্রানজিশন ছিল, এটা হচ্ছে আগের ট্রানজিশনটা 1। তার মানে আমি যদি Q1 থেকে Q3 হয়ে 2 তে যেতে চাইতাম, তাহলে আমাকে আগে 0 লাগতো, তারপর হচ্ছে 0 1 0, এটা হয়ে আমি এখানে আসতে পারতাম। তার মানে এটার সাথে এটা ট্রানজিশন আমি এটাও দিতে পারি এখন। আগে 0, তারপর আরেকটা 0 1 ক্লোজার 0। এটা কোনটা? এটা হচ্ছে আমার এই রাস্তা হয়ে এইখানে যাওয়ার রাস্তাটা। অলসো এখানে আরেকটা রাস্তা ছিল, কোনটা? এই যে 1 দিয়েও যাওয়া যেত। এখন আমি এটা দিয়েও যেতে পারি। তার মানে কি দুইটাকে অর করে দিই, তাহলেই হয়ে যায়, সিম্পল। আমি এখানে এটা অর করে দিলাম, ডান। এরপর আমাকে কি বলছে, এবার কোন স্টেট? এরপর হচ্ছে আমার Q1, Q1 কে এলিমিনেট করতে বললো। তো এখন আমি এলিমিনেট করি। এটা হচ্ছে স্টেট 4, Q1 এলিমিনেট। এখন ইজি হয়ে গেছে, এখন আর টাইম লাগবে না। আচ্ছা এখানে 0 1 ছিল, এটা ভুলে গেছি। Q1। তার মানে এখন আমি এই স্টেটটাকে বাদ দিব। এই স্টেটটাকে যদি বাদ দিই, তাহলে আমার কি থাকবে? আলটিমেটলি যে ফাইনাল স্টেটটা থাকবে। আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, ওইটা হচ্ছে এই যে এই জিনিসটা একটু মাথায় রাখেন। এই যে যখন আমরা এই যে নতুন স্টেটটা মার্জ করি, এই যে এটা আমার প্রিভিয়াস গোল স্টেট ছিল, এটা আমার প্রিভিয়াস গোল স্টেট ছিল, এটাকে আমি মার্জ করে একটা কমন গোল স্টেট করলাম। তখনই হচ্ছে আমি এখানে গোল স্টেটটা দিব। যখন ওইখানে দিব, তখন ভিতরেগুলো মুছে দিব। এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, তখন এটাও আর থাকবে না, এইটাও আর থাকবে না। মানে আগে যেগুলো ছিল ওগুলো থাকবে না, নতুনটা গোল স্টেট হয়ে যাবে। এটা আমি দিতে ভুলে গেছি, এটা আর কি আগেই দিতে হবে, এখান থেকে গোল স্টেটটা দিতে হবে। তার মানে আমি যখন কমন যে মার্চ স্টেট থাকবে, ওইটাই আমার গোল স্টেট। আর বাকিগুলো থাকবে না। এই দেখেন এখানে আমি ভুলে দিয়ে দিচ্ছি, এইগুলো থাকবে না। এই যে ভিতরেগুলো থাকবে না, কারণ আমি যেহেতু মার্চ করে ফেলছি, ওইটাই আমার গোল স্টেট, এটাই আমার গোল স্টেট। এই ভেতরটা থাকবে না। এটা যখন করবে একটু মাথায় রাখবেন জিনিসটা। তো আমি যদি Q1 কে বাদ দেই, তাহলে আমার শুধু Q2 থেকে যায়। Q2 এটার সাথে হচ্ছে এটার কানেক্ট করব।
এটার সাথে এমনি একটা কানেকশন ছিল অ্যাপসলন দিয়ে। উম, তো Q1 বলছে না Q2 বলছে। ওকে, সো এখানে হচ্ছে আমি যখন Q1 কে করব তখন ইনিশিয়ালি কিন্তু আমার Q1 হচ্ছে স্টার্ট স্টেট ছিল, ঠিক আছে? তো Q1 টাকে যেহেতু আমি স্টার্ট স্টেট ধরে নিয়েছি, তো এটাকে হচ্ছে আমি একটা অ্যাপসলন দিয়ে এক্সটেন্ড করতে পারি, অথবা আমি হচ্ছে এখানে ডিরেক্ট মার্জও করতে পারি। লেটস সে আমার যদি এখান থেকে আমি গোলে যেতে চাই, তার মানে আমার এই মানে এখানে একটা লুপটা ঘুরবে, লুপটা ঘুরে এটা হয়ে এখানে আসবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো, এখানে 0 1 একটা লুপ আছে, লুপটা হয়ে নিচের damn, তো এখানে একটা লুপটা হবে 0 1 একটা ক্লিন ক্লোজার হবে, লুপটা মানে হচ্ছে একটা ক্লিন ক্লোজার, 0 1 একটা ক্লিন ক্লোজার হবে, তারপর কি হবে, এখান থেকে সামনে যেতে পারে, ওইখান থেকেও যেতে পারে। এটা যেহেতু অ্যাপসিলন, তার মানে এটা তো দেওয়া না দেওয়া সেম কথা, কারণ অ্যাপসিলন দিয়ে তো মানে এমটি এমনি এমটি এটা, তার মানে ওইটা যদি ক্যান্সেল করি বা কনসিডার না করি, তাহলে কি হবে, এই রাস্তা দিয়ে উপরে যাবে, এই রাস্তা দিয়ে উপরে যাবে, তার মানে এটার সাথে হচ্ছে আহ কি হবে, কনকেট হয়ে যাবে 0 0 1 ক্লিন ক্লোজার 0 অর 1, এটা হচ্ছে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে Q2 থেকে এটা, কারণ এই স্টেটটা যেহেতু মুছে যাবে, তো এটা তার এক্সিস্টেন্স থাকবে না, কিন্তু এটা ভ্যালুগুলো আর কি এক্সিস্টেন্স থাকবে। অলসো আপনি এখানে এই কাজও করতে পারেন, যেহেতু এটা স্টার্ট স্টেট ছিল, এখানে একটা অ্যাপসিলন দিয়েও কাজ করতে পারেন, মানে ইন দ্যাট কেস অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? তো দেখেন এখানে যেহেতু কোনো স্টার্ট স্টেট নাই, তো এটাই স্টার্ট স্টেট ছিল, তো এটাকে আপনি একটা অ্যাপসিলন দিয়ে এক্সটেন্ড করে দিলেন, তখন আপনি এটা রিমুভ করলেন, তাহলে ইজিয়ার হয়ে যাবে আর কি। তাহলে দেখেন কিভাবে ইজিয়ার হয়। লেটস আমি হচ্ছে এই যে এটা এক্স দিয়ে আমি এক্সটেন্ড করে দিলাম, এক্স দিয়ে হচ্ছে এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করলাম কেন, কারণ এখানে আমার একটা সেফ লুপ আছে, স্টার্টে আমার একটা সেফ লুপ আছে। তো আমি যদি এখন Q1টাকে রিমুভ করতে চাই, তাহলে কি ডিরেক্ট Q2তে যেতে পারবে ও। Q2তে যাওয়ার জন্য আমার 0 1 ক্লিন ক্লোজার 0 0 1 ক্লিন ক্লোজার 0 +1 এটা লাগবে। অলসো সে হচ্ছে এখান দিয়ে ঘুরে এখানেও যেতে পারে, এখান দিয়ে ঘুরে ফাইনাল যেতে পারে, তার মানে এখানে একটা 0 1 ক্লিন ক্লোজার, এটা ফাইনাল স্টেট, আর এখান থেকে এটা জয়েন করা ফাইনাল স্টেট, ঠিক আছে? এটা মেইন রিজনটা কি, মেইন রিজনটা হচ্ছে এটা যেহেতু আপনার Q1টা যেহেতু স্টার্ট স্টেট ছিল, এই দেখেন এখানে আমার স্টার্ট স্টেটে হচ্ছে আইকন দেওয়া, সাইনটা দেওয়া, এর জন্য হচ্ছে এখানে আমি একটা অ্যাপসন ট্রানজিশন অ্যাড করতে পারি, না করলেও হবে, ইন দ্যাট কেস আপনাকে একটু ট্রিকি ওয়েতে ডিল করতে হবে, না দিলেও সমস্যা নেই। এখন যদি আমি Q1টাকে এলিমিনেট করি, তাহলে তো হয়ে গেল এক্স আর হচ্ছে এখানে ফাইনাল স্টেট। তো আমি এটাকে যদি রিমুভ করি, এই রাস্তা হয়ে এখানে যেতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট যেতে পারি, এটা হয়েও যেতে পারি, এটা হয়েও যেতে পারি, তার মানে 0 1 ক্লিন ক্লোজার, অর নিচেরটাও দিয়ে যেতে পারি, 0 1 ক্লিন ক্লোজার 0 0 1 0 +1। এরপর যেহেতু অ্যাপসিলন, ওই অ্যাপসিলনটা লাস্টে দেওয়া না দেওয়া সেম কথা, ঠিক আছে? কনকেট অ্যাপসিলন একই কথা, না দেওয়া দেওয়া সেম কথা। আর যদি আপনি ওইটাকে না দিতে চাইতেন, তাহলে অর্থ কি, তাহলে আপনাকে এইটাকে বাদ দিয়ে ডিরেক্ট এটা কনসিডার করতে হতো আর কি, তখন আপনার মানে Q2টাকে কনসিডার না করেই আপনাকে এটা রিমুভ করতে হতো। তো ইটস বেটার টু গিভ মানে এক্সটেন্ডেড স্টেট বাই ইউজিং দ্য অ্যাপসিলন, তাহলে আপনার মানে থিঙ্কিং প্রসেস ইজিয়ার হয়ে যাবে। সো দ্যাটস দ্য স্টেপ। এখানে আপনার টোটাল একটা স্টেপ, দুটা স্টেপ, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা স্টেপ দেখাতে হবে, টোটাল 10 মার্ক। দ্যাটস অল কন্টেন্ট আর কি, এর বাইরে কোনো কন্টেন্ট মিডে নাই, এগুলোই কন্টেন্ট ছিল। এখন কোয়েশ্চেনগুলোর জন্য আপনাকে একটু প্রিপেয়ার হতে হবে। আর ফাইনালি এনিওয়ান হ্যাজ এনিথিং টু সে? ওকে, সো লাস্ট ফিউ কথা বলি, প্রবাবলি আমি রেকর্ডিংটা দিয়ে দিব আজকে রাতে, কালকে হয়তো পেয়ে যাবেন। তো একদিন পাবেন মিডের প্রিপারেশন নেওয়ার জন্য। মিডের প্রিপারেশন একটু ভালো করে দিবেন, কারণ মিডে অ্যাকচুয়ালি অনেক মানে ম্যাক্সিমাম নাম্বার কন্টেইন করে, তো এটা খারাপ হয়ে গেলে মার্কটা ব্যাকআপ দেওয়াটা টাফ হয়ে যায়। তো অ্যাটলিস্ট ফার্স্ট হচ্ছে আপনি একটু ক্লাস নোটগুলো আগে দেখে নেবেন, আর একটু ট্রাই করবেন যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়, যে আমার এই পোর্শনটাতে ডিএফএ তে আমার একটু আইডিয়া কম, বা এনএফএ তে একটু নলেজ কম, আমি এখানে একটু শিখতে চাই, কনসেপ্ট দরকার, তখন একটু প্রিভিয়াস সেমিস্টার রেকর্ডিংগুলো একটু নেবেন, কারণ টাইম বেশি নাই, ঠিক আছে? তো কিন্তু কনসেপ্ট মানে ক্লিয়ার
ছাড়া এক্সাম হলে যাওয়াটা বোকামি। তো লেটস আপনি হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশনের হয়তো আপনি ক্লাস করেন নাই বা কোনো কারণে হয়তো বুঝতে পারেন টপিকটা, একটু ট্রাই করবেন যে এই টাইমের ভিতর একটু রেকর্ডিংটা দেখে একটু আইডিয়া নেওয়ার জন্য, যেন একটু কিছু লিখতে পারেন। আর লাস্টলি ট্রাই করবেন হচ্ছে 3টা 4টা প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন সলভ করতে ট্রাই করবেন। মোরাললেস এই 3টা করলেই না আপনার প্রিপারেশন হয়ে যাবে, কারণ মানে দিস আর মানে এনাফ রিসোর্স টু মানে গেইন দ্য অ্যাকচুয়াল প্র্যাকটিস। তো একটু ট্রাই করবেন, একটু প্র্যাকটিস করবেন, মোরাললেস ভালো করবেন। ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে ডিসকর্ডে এনি টাইম জিজ্ঞেস করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড হোপ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম। দ্যাটস অল আই নিড টু সে। কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? ওকে। আর একটু ট্রাই করবে একটু এক্সামে অন টাইম যাওয়ার জন্য। এক্সামে যেন লেট হয়ে কারোর প্রবলেম না হয়। এটা আরকি একটু মেইনটেইন করবেন। এক্সামটা একটু ডিলে, রামাদান মান্থ, একটু প্রেশার থাকবে, রাস্তায় ট্রাফিক থাকবে, একটু অন টাইম যাওয়ার ট্রাই করবেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।